ওকে, আমি যতটুকু জানি গত ক্লাসগুলোতে আমাদের দেখানো মেথড অনুযায়ী মোটামুটি ভালোই অ্যাপ্রুভ হওয়ার কথা ছিল। জেপিজি মোটামুটি 60, 70, 80, 90% পর্যন্ত হচ্ছে অ্যাপ্রুভ হওয়ার কথা। দেন পিএনজি 50, 60 এরকম পার্সেন্টেজের মতো হচ্ছে অ্যাপ্রুভ হওয়ার কথা। এখন কয়েকজন দেখলাম গ্রুপে হচ্ছে বলতেছে তাদের একেবারেই অ্যাপ্রুভ করতেছে না। এখন আমার যতটুকু মনে হচ্ছে যে আপনারা হচ্ছে হয়তো পুরোপুরি ফোকাসটা দিতে পারতেছেন না। একটু ফোকাস দেওয়ার চেষ্টা করুন। আপনাদের এখনও অনেক বেশি মিসআন্ডারস্ট্যান্ডিং আছে। কয়েকজন দেখতেছি বলতেছেন যে ভাই আমি তো পুরোপুরি আপস্কেল করতেছি, 4x আপস্কেল করতেছি। আচ্ছা, আপস্কেল করা মানে কি একটা ফাইলের কোয়ালিটি মেনটেন করা? আপনার হ্যাঁ, জানা? একটা ভাই কথা বলছিল, ভাই সরি একটু মিনিট। উনারে আমি বারবার বলছি যে আপস্কেলের বিষয় না, এখানে ওইখানে ইমেজ চুজ করারও একটা বিষয় আছে, জি। যে ওইটা। হ্যাঁ, ধরেন আমি হয়তো আপনাদেরকে উদাহরণ দিছি কিনা জানি না। ধরেন আপনি একটা মানুষের ছবি দিচ্ছেন, এক্সাম্পল, আপনি হয়তো অন্য কিছু দিচ্ছেন, ধরে নিলাম যে একটা মানুষের ছবি দিচ্ছেন। এখন ওইটা আপস্কেল করে একদম 4 গুণ 5 গুণ সুন্দর করে আপস্কেল করছেন, খুবই ভালো ফটো, সুন্দর চেহারা দেখা যাচ্ছে। বাট তার হাতের আঙুলের 5টা থাকার কথা, এখানে 6টা দিচ্ছেন। আপনি যতই আপস্কেল করেন ওই ছবিটা কি কোয়ালিটিফুল হবে কখনো? কখনোই কোয়ালিটিফুল হবে না। এটা কোয়ালিটিতে যে ইস্যুতে রিজেক্ট করবেই। ঠিক আছে? আরেকটা দিচ্ছেন আপনি খুবই আপস্কেল করছেন, অনেক ভালো আপস্কেল করছেন, বাট আপনি হচ্ছে কি করছেন যে একদম সিমিলার আরেকজনের সাথে মিলে যাচ্ছে। একদম সিম্পল ইমেজ দিলে এটা হবেই। যত বেশি সিম্পল দিবেন, মানে হচ্ছে সিম্পল বলতে কি, মানে একদম নর্মাল ইমেজ দিচ্ছেন। ধরেন একটা আপেলের ছবি দিয়ে রাখছেন, ঠিক আছে? ওই আপেলের ছবিটা তো কারো না কারোর সাথে সিমিলার আসবেই। ঠিক আছে? এখন যদি আপনি এটা করতেন যে আপেল একটা দিছেন, আপেলের সাথে হচ্ছে আরেকটা কাটা আপেল দিছেন। 1 মিনিট একটু ওয়েট করবেন। ওকে, আশা করি শুনতে পাচ্ছেন। তো যেটা বলতেছিলাম, ধরেন আপনি একটা আপেল দিয়েছেন, সিঙ্গেল আপেল, ওইটা কারো না কারোর সাথে সিমিলার ইস্যু ধরে এটা রিজেক্ট করবেই। এখন আরেকটা আপেল আপনি দিয়েছেন যেটা হচ্ছে আপেলের সাথে হচ্ছে আহ, আরেকটা হচ্ছে কাটা আপেল দিয়েছেন ফর এক্সাম্পল, ওইটা অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা বেশি সিঙ্গেল আপেল থেকে। ঠিক আছে? এখন আরেক শুধুমাত্র কাটা আপেল দিলেই যে অ্যাপ্রুভ হবে বিষয়টা এরকম না। আপনি হচ্ছে, মানে আমি ভেরিয়েশনটা বুঝতে চাচ্ছি যে আপনার ফাইলটা একটু ডিফারেন্ট হলে তাহলে অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা থাকে। এখন এইটা গেল কোয়ালিটি ইস্যু, সিমিলার ইস্যু। আরেকটা আছে এবার হচ্ছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি। আপনি খুবই ভালো ফটো দিয়েছেন, কোনো একটা কোম্পানির লোগোর সাথে বা কোনো একটা কোম্পানির ট্রেডমার্ক যুক্ত কোনো একটা এলিমেন্টসের সাথে মিলে গেছে। সো সিম্পল, ইন্টেলেকচুয়াল প্রপার্টি আসবে। সো এখন এগুলো থেকে বাঁচবেন কি করে? এগুলো থেকে বাঁচতে হলে আপনাকে হচ্ছে সবসময় ফোকাস দিয়ে কাজ করতে হবে, টাইম নিয়ে কাজ করতে হবে। আপনি কোনো জায়গা থেকে আসছেন, হুট করে বসছেন, 1 ঘন্টা সময় আছে, 1 ঘন্টায় ইচ্ছা মতো ফাইল ডিজাইন করে আপলোড দিয়ে দিয়েছেন, সব রিজেক্ট হয়েছে পরের দিন। কিছু করার নাই এখানে, কারো কিছু করার আছে? কোনো কিছুই করার নাই। সো আপনাকে সময় নিয়ে প্রপারলি ডিজাইন করতে হবে। আপনার ব্যাচমেটের যদি 60%, 70%, 80 থেকে 90% পর্যন্ত অ্যাপ্রুভ হইতে পারে, আপনার কেন 20% অ্যাপ্রুভ হচ্ছে, বাকি 80%ই কেন রিজেক্ট হচ্ছে? ফাইন্ড আউট করেন। সেম ক্লাস তো আমি সবাইকে করাচ্ছি। সো ফাইন্ড আউট করতে হবে, খুঁজতে হবে। ঠিক আছে? ভাই আমি ভাইয়া, পিএনজি নিয়ে একটা কথা বলতে চাচ্ছিলাম। জি। সাপোজ মনে করেন যে এখন যে উইন্টার সিজন, এখন যে বিভিন্ন শাকসবজি পাওয়া যায়, ওটা কি আমি এক একটা করে দিব নাকি আমি একটা পেজে এখন অনেক আপনি করে আপনি দিলে ভালো দিয়ে হবে? দেখেন যে কোনগুলো অ্যাপ্রুভ করতেছে। সিঙ্গেলও দিতে পারবেন, বান্ডেল করেও দিতে পারবেন। ঠিক আছে? আমি সাপোজ। একটা জিনিস চিন্তা করলাম যে সাপোজ কারোর শুধু দরকার ফুলকপি, হুম। এখন সে তার সাথে ফুলকপিটাই ডাউনলোড করবে। হুম। আর কারোর দরকার মনে করেন যে সবকিছু সিজনাল হুম। শাকসবজি। এখন দুই রকমের চিন্তা ভাবনা করতেছি, এই জন্য আপনার সাথে শেয়ার করলাম যে কোনটা হ্যাঁ, ভালো হয়। 2 রকমই দিতে পারেন। এখানে দেখেন একটা বিষয় কি, আমি প্রথমেই বলে নেই। বান্ডেল দিলে হয় কি, বান্ডেল দিলে খুব বেশি এলিমেন্টস আপনি দিতে পারবেন না। ধরেন একটা বান্ডেল দিচ্ছেন, 4000 বা 2000 সাইজের একটা বান্ডেল, ওটার ভিতরে আপনি 10টা এলিমেন্টস দিচ্ছেন। এখন এলিমেন্টসগুলো কিন্তু ছোট হয়ে গেছে, এগুলো কিন্তু ব্যাকটন না যে এডিটেবল বড় করা যাবে। এগুলাকে একটু বড় করলে আবার ফেটে যাবে ছবিগুলো। এখন যার হচ্ছে সাপোজ ফুলকপিটা দরকার, আপনি সবগুলো সবজি একসাথে দিচ্ছেন, যার ফুলকপিটা দরকার সে ফুলকপিটা থেকে এটাকে যখন এলিমেন্টস কাটবে তখন দেখা যাবে এটা কোয়ালিটি নষ্ট হয়ে গেছে। এই জন্য হচ্ছে আমরা খুব বেশি দিব না, একটা বান্ডেলের ভিতরে 4টা থেকে 6টা সর্বোচ্চ, বড় বড় করে দিব। সর্বোচ্চ 4টা 5টা ঠিক আছে। এরকম করে দেওয়ার চেষ্টা করব। আর সিঙ্গেল বান্ডেল দিলে আরেকটা সুবিধা কি, যে ধরেন আপনি এটার ভিতরে যেটা উদাহরণ আপনি দিচ্ছেন যে 4-5টা ছবি দিচ্ছেন, একটা ফুলকপি, একটা টমেটো, একটা গাজর, একটা মূলা, এরকম দিচ্ছেন সাপোজ। এখন যেই ব্যক্তির গাজরটা দরকার সেও এই বান্ডেলটা ডাউনলোড করবে, যেই ব্যক্তির ফুলকপিটা দরকার সেও এই বান্ডেলটা ডাউনলোড করবে। তার মানে কি বান্ডেলের ডাউনলোড রেশিওটা একটু বাড়তেছে না? একটু সম্ভাবনা বেশি থাকে বান্ডেল, মানে ডাউনলোডের সম্ভাবনা একটু বেশি থাকে। সো এই হিসাব থেকে আপনারা বান্ডেলও দেবেন। এখন সবসময় যে শুধু বান্ডেল দেবেন বিষয়টা এরকম না, আপনারা সিঙ্গেল ফাইলও দেবেন। ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা। ওকে। আর একটা কথা, আমি আপনাকে গ্রুপে যে ছবিগুলো দিয়েছিলাম, দেখেন ওইগুলো একটাও সিঙ্গেল, কিন্তু কোনো সিমিলার ইস্যু আসেনি, সব কোয়ালিটি আসছিল।
এখন ভাই আপনি যদি এরকম পিন পয়েন্ট, আপনি তো বলছিলেন যে আপনার সব রিজেক্ট করতেছে, আপনি বলছিলেন না? হ্যাঁ সিমিলার ইস্যুতে না, সব কোয়ালিটি আসছিল, আপনাকে পরে ছবিগুলো দিছিলাম, তাইলে দেখছিলেন হয়তো এগুলা কি কোয়ালিটি সমস্যা কোনোভাবে খারাপ হয়েছে, জানি। তাহলে হয়তো কোয়ালিটি কোনোভাবে খারাপ হয়েছে। সো ফাইন্ড আউট করেন আপনার ব্যাচমেটদের তো হচ্ছে অ্যাপ্রুভ হইতেছে, আপনার কেন হচ্ছে না। আমি বলি পিএনজির ক্ষেত্রে যাদের হচ্ছে 50%-এর নিচে নেমে যাবে তাদের মনে করবেন যে কোথাও না কোথাও আপনার ভুল আছে। আর জেপিজির ক্ষেত্রে যাদের 60-70%-এর নিচে নেমে যাবে তারা ফাইন্ড আউট করেন যে কোথায় আপনি ভুল করতেছেন, কারণ জেপিজি এখন ভালোই অ্যাপ্রুভ করতেছে। ঠিক আছে, একটু সময় নিয়ে কাজ ভাই করতে একদিন হবে। আমিও আপনাকে কিছু ছবি পাঠিয়েছিলাম, তা বলছিলেন যে ইলাস্ট্রেশন গুলো ভালো হয়নি, তা আমি ওগুলো দিয়েছিলাম না, শুধু হচ্ছে জেপিজি গুলো দিয়েছিলাম, 9টার মধ্যে 8টাই অ্যাপ্রুভ হয়ে গেছিল। এভাবে দেখেন। এখন আপনারা কি করবেন যাদের হচ্ছে একটু কনফিউশন আছেন যে মানে চেষ্টা করেও পারতেছেন না, আল্লাহ তো সবাইকে ব্রেন একরকম দেয় না, এটা খুবই নর্মাল। ঠিক আছে, আমরা তো সবাই একরকম পারবো না। ঠিক আছে, আমরা হয়তো সবাই একরকম সমানও দিতে পারি না। এখন যাদের প্রবলেম হচ্ছে তারা কি করবেন, তারা হচ্ছে গ্রুপে ডিজাইনগুলো দিবেন। আপনি কিছু ডিজাইন করছেন, এগুলো গ্রুপে দিবেন। গ্রুপে দিলে সবাই দেখবেন আপনাকেই বলে দিচ্ছে যে ভাই এটা দিয়েন না। ঠিক আছে, তাহলে এটা দিবেন না, দেখবেন আস্তে আস্তে আপনার সমাধান হয়ে যাচ্ছে। যেগুলো খারাপ হবে তারা বলবে যে এটা এইভাবে না হয় এইভাবে হলে ভালো হইতো। সবাই তো সবাইকে হেল্প করে, আমি দেখছি গ্রুপে সবাই ফ্রেন্ডলি আছেন। সো সবাই আশা করি সবাইকে হেল্প করবে। যাদের কনফিউশন আছে আপনারা হচ্ছে ডিজাইনগুলো করার পরে গ্রুপে সাবমিট করবেন। ঠিক আছে, দেখাবেন সবাইকে। ওকে ভাইয়া ওই ব্যাকগ্রাউন্ড রিমুভাল টুলটার বিষয়ে একটু আপনাকে মেসেজ পাঠাচ্ছিলাম। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড যে আমরা ওটা হচ্ছে আসলে একটা ভিডিও কিভাবে মেবি পাওয়া যাবে। আপনাদেরকে দেওয়া হয়েছে। ঠিক আছে, আমরা দেখে নিব, আপনি মেসেজ দিয়ে রাখেন। আর মেটাডাটার জন্য মানে হচ্ছে আমি আসলে আপডেট দেওয়া টুলটা হয়েছে। পাইনি ভাইয়া, জি, আমি আসলে টুলটা পাইনি এখনো পান আপনাকে। নাই? এতদিন আমি হয়ে গেছে। মেসেজ না না সরি, আমি আপনাকে আসলে মেসেজ করেছিলাম, সামহাও হয়তো আপনি স্কিপ করেছেন বা আচ্ছা, আরেকবার দিয়েন, দেখতে আরেকবার সময় দিয়েন। পাইনি আর কি। জি আরেকবার দিয়েন। ওকে শিওর। আর আরেকটা কথা বলে নিই ক্লাসের পার্টে যাওয়ার আগে, আমাদের মেটাডাটা টুলস হচ্ছে আবার আপডেট হয়েছে। আপনারা সবাই আপডেট ভিডিও হয়তো পাইছেন, ভিডিও হচ্ছে দেওয়া আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাই জয়েন থাকবেন, এখান থেকে হচ্ছে আমি সবগুলো আপডেট দেবো। আদারওয়াইজ দেখা যাচ্ছে আপনাদের মেসেঞ্জার গ্রুপে হচ্ছে আপডেট দিলে কিছুক্ষণ পরে ওইটা হারায় যায়, অনেক উপরে চলে যায়। এখন থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে যে হচ্ছে সবার গ্রুপে দেওয়ার মতো, মানে সবাই সাথে শেয়ার করার মতো যে বিষয়গুলো সেগুলো হচ্ছে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপেই দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, আপনাদের গ্রুপে মেসেঞ্জার গ্রুপে হোয়াটসঅ্যাপ এর লিংক দেওয়া আছে, 2বার দেওয়া হয়েছে, বিকালে একবার, দুপুরের দিকে একবার। সো ওইটাকে হচ্ছে ফাইন্ড আউট করে একটু গ্রুপে অ্যাড হয়ে যাবেন। ঠিক আছে, ওকে। জি, স্যার একটা কথা ছিল। আমি তো অ্যাড হতে পারছি না তো ভাই। ভাইয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে অনেকেই দেখলাম মেসেজ করতেছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে অনলি মি করে রাখলে সবচেয়ে বেটার হতো। আপনি হ্যাঁ, সমস্ত অনলি মি করা আছে। অনলি করার তো ভাইয়া, আমি তো অনলি মি দেখতেছি। আমি 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 হোয়াটসঅ্যাপে জয়েন হতে পারলে আমি এটা স্ক্রিনশট ভিডিও দিচ্ছি। হোয়াটসঅ্যাপে কেন জয়েন হতে পারেননি? আপনি অন্য একটা হোয়াটসঅ্যাপ থেকে বা অন্য কোনো মোবাইল থেকে, না হয় পিসি থেকে, পিসি থেকে না হয় মোবাইল থেকে কোনোভাবে ট্রাই করেন, অবশ্যই হতে পারবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওকে, আমাদের ক্লাসের পার্ট হচ্ছে শাটার স্টক। আমাদের ইতিমধ্যে কয়টা ক্লাস হয়েছে বলেন তো দেখি, মনে আছে নাকি? 7টা হয়েছে ভাই। ওকে, 7টা ক্লাস হয়েছে আমাদের, হচ্ছে আজকে 8 নাম্বার ক্লাস। সো গত ক্লাসগুলোতে আমরা পিএনজি জেপিজি এগুলো করা শিখছি। আজকে হচ্ছে আমাদের 8 নাম্বার ক্লাস, আমরা যাব শাটার স্টকে। এখন শাটার স্টক অ্যাকাউন্টে যাওয়ার আগে আমরা কিছু কথা বলে নিই। দেখুন, বাংলাদেশে মাইক্রো স্টক সাইট বলেন, ফ্রিল্যান্সিং সাইট বলেন, অনেক আছে, অনেক আছে। বাট আমরা মোস্ট অফ দ্য কাজ কোথায় করি? অ্যাক্টিভ মার্কেট প্লেসের কথা বলেন, সেটা হচ্ছে আপওয়ার্ক এবং ফাইবার, তাই না? এছাড়া কিন্তু আরও অনেক আছে না, অনেক আছে যারা কাজ করেন। এখন প্রতিদিন হচ্ছে গুগলের বিভিন্ন আপডেট হচ্ছে। দেখেন আজকে হচ্ছে মিটের অবস্থা অন্যরকম হয়ে গেছে। কেমন হচ্ছে, কেউ জয়েন করতে চাচ্ছে একটু একদম দেখুন। এর হইতে চাইছে ভাই। হ্যাঁ, জয়েন করাই দিছি। মানে গুগলের প্রতিদিন আপডেট করে, বুঝছেন? বর্তমানে দেখুন, আগে জয়েনের ইয়াটা থাকতো এই জায়গাতে, এখন দেখেন এই যে এখানে কি একটা অ্যাড করে দিছে, এখানে চলে যায়, এখানে এসে তারপর এখান থেকে দিতে হয়। ওকে, যাই হোক। ওকে, আমরা যেটা বলতেছিলাম যে মাইক্রোস্টক সাইটও কিন্তু অনেক আছে। ঠিক আছে, অ্যাডোবি, শাটারস্টক, ফ্রিপিক, এছাড়াও অনেক অনেক সাইট আছে। এখন এতগুলো সাইট থাকতে আমরা সবগুলোতে কেন কাজ করি না? কারণ সবগুলোতে হয়তো আমরা ভালো বেনিফিট পাচ্ছি না, অথবা হচ্ছে খুব বেশি সুযোগ সুবিধা পাচ্ছি না, তার জন্য হচ্ছে আমরা সবগুলোতে কাজ করি না। আমরা কাজ করি মাত্র কয়েকটাতে। এই কয়েকটা হচ্ছে অ্যাডোবি স্টক, শাটারস্টক, ফ্রিপিক, এইগুলোতে আমরা অ্যাভেলেবেল কাজ করতেছি। ফ্রিপিক নিয়ে আমরা কখনো কথা বলিও না এবং বলবো না, কারণ হচ্ছে ফ্রিপিক বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট দেয় না, সেটা গত প্রায় 1.5 বছর হয়ে গেছে, 1 বছর হয়ে গেছে। সো এটা আমরা কোথাও উল্লেখ করিও নাই। এখন হচ্ছে আমরা শাটারস্টক আর হচ্ছে অ্যাডোবি স্টকের কথা উল্লেখ করেছি, যেখানে হচ্ছে আমরা কাজ করব। এখন এখান থেকে সবচেয়ে এই দুইটা থেকে বেটার কোনটা? এই দুইটা থেকে অবশ্যই বেটার হচ্ছে অ্যাডোবি স্টক। অ্যাডোবি স্টকে হচ্ছে আপনি ফাইল বেশি অ্যাপ্রুভ করাইতে পারেন, সহজে অ্যাপ্রুভ করাইতে পারেন।
তারপরে অনেকের কাছে মনে হবে যে এইটাই কঠিন, এটা কঠিন না, এর চাইতে বেশি কঠিন হচ্ছে শাটারস্টকে সহজে অ্যাপ্রুভ করতে পারেন। অ্যাডোবি স্টক থেকে হচ্ছে রেভিনিউটা আপনি বেশি পাচ্ছেন, ডাউনলোডের পসিবিলিটিটা বেশি পাচ্ছেন, ঠিক আছে, অনেক বেশি অনেক রকমের ফাইল নিয়ে আপনি কাজ করতে পারতেছেন। এখন শাটারস্টকে যাইলে কিছু হচ্ছে বাউন্ডারি ভিতরে থেকে কাজ করতে হয়, ঠিক আছে, আপনি যা ইচ্ছা তা দিতে পারবেন না, যেমন এআই জেনারেটেড কোনো কিছুই আপনি দিতে পারবেন না, একদম ম্যানুয়াল যেই বিষয়গুলো আছে, ম্যানুয়াল ডিজাইনগুলো আছে সেগুলোকে আপলোড করতে হবে। আমরা যারা হচ্ছে ওই মধ্যে শাটারস্টক নিয়ে কাজ করছি তারা জানি যে শাটারস্টকে আপনি ফাইল দিচ্ছেন, সামহাউ সেটা আপনি মিউট করুন একটু, এতদিন হয়ে গেল এখন ওই অবস্থা। তো কি করব, তাদেরকে মানুষ করা গেল না আর। ভাইয়া উনি তো এখনো মিউট করে নাই। মিউট করে নেই, আমি না। করে দিছি। আচ্ছা যাই হোক, আমি করে দিছি। ওকে, তো শাটারস্টকে আমরা কাজ করতে গেলে অনেক সময় দেখবেন যাদের এক্সপিরিয়েন্স আছে তাদের কথা বলতেছি, আপনি একদম ইলাস্ট্রেটর থেকে একটা ডিজাইন করছেন, ইলাস্ট্রেটর থেকে ম্যানুয়ালি একটা ডিজাইন করছেন, ওটার মধ্যে যদি সে কোনো রকম একটা ফল্ট পায়, একটা অন্য রকমের ভুল পাইছে, যেটা হচ্ছে আপনি হয়তো খেয়াল করেন নাই, অন্যরকম একটা কোনো একটা ভুল পাইছে, সো তারপরে সে কি বলবে জানেন, সে বলবে এটা হচ্ছে এআই জেনারেটেড ছবি, সো এই জন্য রিজেক্ট করে দিছে, এটা বলে রিজেক্ট করবে। সো এটা একটু অন্যরকম ব্যাপার, যে আসলে তো আমি তো এআইয়ের ছোঁয়াও নাই, আমি তো এখানে করছি ইলাস্ট্রেটর দিয়ে, তারপরে এআই জেনারেটেড বলে আপনাকে রিজেক্ট করে দিচ্ছে, এইটা হচ্ছে তার একটা ব্যাপার, তারা এটা মুখস্থ ওয়ান কাইন্ড অফ, আপনি যাই করেন বলবে এআই জেনারেটেড, এটা বলে আপনাকে রিজেক্ট করবে, ঠিক আছে। এখন আরেকটা ব্যাপার হচ্ছে আপনি যদি বেশি ফাইল দেন, দেখা যাচ্ছে একদিনই অনেক বেশি ফাইল দিয়েছেন, অ্যাডোবি স্টকের মতো একদিনই 50টা 100টা ফাইল দিয়েছেন, আপনাকে সবগুলা দমসে একসাথে রিজেক্ট করে দেবে, বলবে এআই জেনারেটেড। আপনার কোয়ালিটিতে একটু মিস্টেক আছে, সব রিজেক্ট, একটা রিজেক্ট করবে না, করলে সবগুলো রিজেক্ট। আপনার একটাতে মিস্টেক আছে মানে সবগুলো সে ধরে নেবে যে ওই ব্যক্তি লুক ভালো না, ওর ডিজাইন একটাও ভালো না, সব রিজেক্ট করে দেবে। এই দিন যেগুলো দিয়েছেন একসাথে সব রিজেক্ট, ঠিক আছে। সো এখানে একটু কেয়ারফুলি কাজ করতে হয়। তারপরে আমরা কেন কাজ করব এখানে কাজ করব এই জন্য, দেখুন ফ্রিপিক একটা সময় ছিল যে খুবই ভালো একটা মার্কেট প্লেস ছিল। আমি যখন প্রথম দিকে শুরু করছিলাম 21 সালের দিকে, আমি একটু বলি পুরো বিষয়টা, তাহলে আপনারা বুঝতে পারবেন যে শাটারস্টকের গুরুত্বটা আসলে কতটুকু, বা কাজ করা উচিত কি না উচিত, গুরুত্ব আছে কি না। এটা আমরা যখন ফ্রিপিকে কাজ করতেছিলাম, ফ্রিপিক অ্যাডোবি স্টকে এইগুলোতে কাজ করতেছিলাম 2021 সালে প্রথম দিকে শুরু করছি। দেন সব একটা দুষ্টামি করতো, যে মানে তখন হচ্ছে ফ্রিপিক মোটামুটি ভালো চলতেছে, ফ্রিপিকে ডাউনলোড ভালো সবাই ইউজ করতেছে, মোটামুটি ভালো রেভিনিউ পাচ্ছে, বাট অ্যাডোবি স্টকে পরিমাণে এরকম পাচ্ছে না। অ্যাডোবি স্টকে হচ্ছে খুবই কম ডাউনলোড হয়, অ্যাডোবি স্টকে তো ডেলি এরকম না, ডেলি 100-200 ডাউনলোড হয়ে যায়, এটা এরকম না, কিন্তু ফ্রিপিকে 100 ডাউনলোড কোনো ব্যাপার না। আমার নিজেরই হচ্ছে 100+ ডাউনলোড প্রতিদিন আসতেছে, আমি কাজ করি না গত 1 বছর ধরে ফ্রিপিকে, তারপরে আমার ডাউনলোড আসতেছে প্রতিদিন 100+। এখন শাটারস্টকে অ্যাডোবি স্টকে কিন্তু হচ্ছে না, অ্যাডোবি স্টকে দেখা যায় 10টা 15টা, আপনাদের কারো ক্ষেত্রে 1টা 2টা এরকম, তাই না? সো অ্যাকাউন্টে ফাইল বাড়ার সাথে সাথে ওইটা হবে। সো যেটা বলতেছিলাম, তখন মানুষজন দুষ্টামি করতো যে অ্যাডোবি স্টকে কাজ করে বিয়ে করা যাবে না, ঠিক আছে, ক্লাসমেটরা মানে দুষ্টামি করে বলতো আর কি, কারণ অ্যাডোবি স্টকে ওই যে ডাউনলোড হয় মাত্র 1টা 2টা কতদিন পর পর, সো অ্যাডোবি স্টকে কাজ করে বিয়ে করা যাবে না এরকম বলতো। সো কাজ করতে হবে কোথায়? ফ্রিপিকে। বাট ফ্রিপিকটা দেখেন, ফ্রিপিকটা কিন্তু আজকে নাই, ফ্রিপিকটা আপনারা পাচ্ছেন না, ফ্রিপিকটা অ্যাভেলেবল নাই বাংলাদেশে। এখন বিয়ে করা যাচ্ছে কোনটা দিয়ে? এই অ্যাডোবি স্টক দিয়ে হচ্ছে আর্নিং করা যাচ্ছে। সো এখন অ্যাডোবি স্টক যদি কখনো এরকম হয়ে যায়, ডাউন হয়ে যায়, তার পরবর্তী যে মার্কেট প্লেসটা উঠে আসবে মাইক্রোস্টক সাইটে, সেটা হচ্ছে কোনটা? শাটারস্টক, ঠিক আছে। এই জন্য আমাদের উচিত এখন শাটারস্টকে আমাদের একটা পরিচয় গড়ে তোলা, অথবা হচ্ছে একটা নির্দিষ্ট একটা জায়গা এখানে গ্রহণ করে রাখা, যেন শাটারস্টক যখন একটু আপডেট হবে, আবার একটু যখন উঠে আসবে, তখন যেন আমরা প্রথম দিকে এখানে ভালো করতে পারি, ঠিক আছে। তো ফ্রিপিক যখন ভালো চলতেছিল তখন কিন্তু আমরা অ্যাডোবি স্টক কিন্তু বাদ দিইনি, অ্যাডোবি স্টকও কিন্তু কাজ করে যাচ্ছিলাম, ঠিক আছে। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন পুরোটা, আমি কি বুঝাইতে যাচ্ছি? হ্যাঁ, বুঝতে পারছি। জি ভাইয়া বুঝতে পারছি। সো আমাদের শাটারস্টকে যত প্রবলেমই হোক, যত যাই হোক, আমরা এখানে কাজ করে যাব, অল্প অল্প কাজ করে যাব, দিয়ে যাব, প্রতিদিন পারেন, সপ্তাহে পারেন, দিনে পারেন, মাসে পারেন, কিছু কিছু ফাইল এখানে দিয়ে রাখবেন, ঠিক আছে। আপনার একটা অবস্থান আপনি গড়ে তুলে রাখেন আগে থেকেই, ঠিক আছে। যখন সুযোগ আবার দিবে এখানে, যখন এআই ফাইল নেওয়া শুরু করবে, তখন আপনি দোনসে ফাইল দিতে পারবেন। আশা করি এআই ফাইল এক সময় না এক সময় তারাও নিবে, ঠিক আছে। সো পুরো বিষয়টা হয়তো বুঝতে পারছেন। সো আমরা এখন প্রথমেই শাটারস্টকের অ্যাকাউন্ট খোলা দেখব, তারপর ফাইল কীভাবে প্রপারলি কাস্টমাইজ করব সেটা দেখব। সবাই হচ্ছে লিভ নেবেন না কেউ এখান থেকে, ক্লাস পুরোটা করার চেষ্টা করবেন। কতজন আছেন? কি একটা অবস্থা হয়েছে?
98 জন। ওকে, মানুষজনও কমে যায় দিন দিন, আমি জানি না কেন এত ভালো। আপনারাই তো ভালো রেজাল্ট করতেছেন এখান থেকে, এত তাড়াতাড়ি ভালো রেজাল্ট করতেছেন, তারপরেও মানুষজন কেন হচ্ছে ইন্টারেস্টেড ফিল করে না সেটা আমি জানি না। মাঝে মাঝে হচ্ছে ক্লাসের রেকর্ডটা বাদ দিতে হবে, তাইলেই দেখবেন সবাই উপস্থিত থাকবে ক্লাসে। আসসালামু আলাইকুম ভাইয়া। জি, মানে আপনি কি শুধু মাইক্রো স্টক সাইটেই কাজ করেন নাকি আদার্স অন্য কিছু? আদার্স অন্য কিছু বলতে বিজনেস করি। ও আচ্ছা। ওকে, সো আমরা এখন শাটার স্টকে অ্যাকাউন্ট খুলবো। আর রাশিদ ভাই কি আছেন ক্লাসে? রাশিদ ভাই, কি ব্যবসা করেন ভাইয়া? জি ভাই আছি। ওকে ওকে, আপনার সাথে আমরা পরে কথা বলতেছি একদম ক্লাসের লাস্ট। হ্যাঁ, ওকে, শাটার স্টকে অ্যাকাউন্ট খোলার আগে আমরা হচ্ছে কি করব, আমরা আমাদের অ্যাডোবি স্টকের জন্য যে ইমেলটা আছে, ঠিক আছে, যে ইমেলটা দিয়ে আমরা অ্যাডোবি স্টকে অ্যাকাউন্ট খুলছি সেই ইমেলটা দিয়ে আমরা শাটার স্টকে অ্যাকাউন্ট খুলবো। আমাদের অ্যাডোবি স্টকে অ্যাকাউন্ট কয়টা? 2টা, রাইট? এখন যেই মেল দিয়া যেই ব্যক্তির নামে অ্যাকাউন্ট খোলা আছে সেখানে আমরা সেই ব্যক্তির নামেই একটা শাটার স্টকের অ্যাকাউন্ট খুলবো। সাপোজ ইমেল নাম্বার 1, সেখানে হচ্ছে আপনার নাম দিয়ে আপনি একটা অ্যাডোবি স্টকের অ্যাকাউন্ট খুলছেন, ওই ইমেল দিয়ে আপনার নামেই একটা শাটার স্টকের অ্যাকাউন্ট খুলবেন। অ্যাকাউন্ট নাম্বার 2, যেখানে হচ্ছে আপনার ভাইয়ের নামে খুলছেন, সেই ইমেল দিয়ে আপনার ভাইয়ের নামেই একটা শাটার স্টকের অ্যাকাউন্ট খুলবেন। উল্টাপাল্টা করা যাবে না, ঠিক আছে? সো আমরা কোথাও যে কোনো একটাতে একটা শাটার স্টকের অ্যাকাউন্ট খুলি। এটা জানি না কিসের ইমেল, এটা পিক্সেল কাটের মেবি। ওকে, যাই হোক, সো এখানে আমরা একটা শাটার স্টকের অ্যাকাউন্ট খুলবো। শাটার স্টক কন্ট্রিবিউটর অর সাইন আপ, শাটার স্টক কন্ট্রিবিউটর যেটা আসে সেখানে যাব। তারপর এখান থেকে আমরা সাইন আপে যেতে পারি অথবা গেট স্টার্টেডে যেতে পারি। ওকে, সাইন আপে গেলাম। একদম জয়েন হতে যাচ্ছে। ওকে, শাটার স্টক কন্ট্রিবিউটর আসার পরে এখানে হচ্ছে একটা ফর্ম দিয়েছে, আমাদেরকে হচ্ছে নাম টাম লিখতে হবে। সো আমি এখানে নাম লিখতেছি। এইটা হচ্ছে আমার মানে প্রোফাইলের নাম। তারপর হচ্ছে ডিসপ্লে নেম কোনটা থাকবে, অন কাইন্ড অফ ইউজার নেমের মতো। সো আমি এইটাই দিচ্ছি, দেখি নেয় কিনা। সেইটা নিয়ে ইউজার নেম অলরেডি এক্সিস্ট, মানে হচ্ছে এই যে ইউজার নেমটা আছে সেটা হচ্ছে অলরেডি এক্সিস্ট আছে এখানে। সো আমরা একটু ডিফারেন্ট দেওয়ার চেষ্টা করি, 1 2 3 না এরকম না দিই। তারপর হচ্ছে আবার এখানে দিই, এরকম দিলাম, একটু ডিফারেন্ট করে দিলাম। তারপরে নিচে না দিস ডিসপ্লে নেম, হ্যাঁ এটা নিচে, মানে হচ্ছে এরকম একটা নাম দিতে হবে। আপনি @ এরকম কিছু দিতে পারবেন না, দেখি এরকম কিছু দিলে আবার নেয় না। ওই যে @ মানে স্পেশাল ক্যারেক্টার কোনো কিছু দেওয়া যাবে না। তারপর 1 2 3 4 নাম্বার এগুলো আবার নিতেছে, ঠিক আছে? সো আপনি এরকম একটা নাম দিবেন। আপনার বংশ নাকি? হ্যাঁ, সো আপনি এরকম কিছু একটা দিবেন যেটা হচ্ছে তারা নিচ্ছে, যেটা হচ্ছে অ্যাভেলেবেল নাই এখানে, ঠিক আছে? সো তারপর হচ্ছে এখানে আপনার ইমেলটা দিয়ে দিতে হবে। আমার ফুল নেম হচ্ছে জুনায়েদ ইসলাম মৃধা। ওকে, তারপর এখানে ইমেলটা আমরা দিয়ে দিলাম। তারপর এখানে আপনাকে একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। তো একটা স্ট্রং পাসওয়ার্ড আমি নিজের মতো করে এখানে দিয়ে নিচ্ছি। ওকে, তারপর এখান থেকে এটাকে দিয়ে দিতে হবে। 18 বছরের উপরে হইতে হবে, মাস্ট বি, এখানে লেখাই আছে। সো অ্যাডোবি স্টকের অ্যাকাউন্ট খোলা যেহেতু আপনারা পারেন, এই জন্য হচ্ছে আমি একটু ফার্স্টে দেখাইতেছি। আই থিঙ্ক এটাও আপনারা পারবেন। এখান থেকে এটা সেভ দিয়ে রাখতেছি যেন বারবার হচ্ছে সহজে ঢুকতে পারি, বারবার যেন লগ ইন না চায় সেটার জন্য। ওকে, এখানে বলতেছে প্লিজ চেক ইউর ইমেল টু ভেরিফাই ইউর অ্যাকাউন্ট। আমাদের অ্যাকাউন্টটাকে ভেরিফাই করার জন্য বলতেছে। আমাদের হচ্ছে এখানে ইমেল আসছে, যেটা হচ্ছে মাত্রই আসছে ইমেলটা শাটার স্টক থেকে। সো এখান থেকে প্লিজ ক্লিক হিয়ার টু ভেরিফাই ইউর ইমেল, এখানে হচ্ছে ক্লিক করে দিলাম। তাহলে আমাদের ইমেলটা ভেরিফাই হয়ে যাবে। থ্যাংক ইউ, ইউর ইমেল হ্যাজ বিন ভেরিফাইড। ওকে, নেক্সট লেভেলে আমরা যাচ্ছি। ওকে, এখানে বিশাল একটা ফর্ম দিছে। এখান থেকে এটাকে দেখতে হবে, এটাকে আমরা কাস্টমাইজ করে একদম ছোট করে ফেলবো। দেখি কী কী করা যায়। এখান থেকে আমরা প্রথমেই করবো কোনগুলো, যেগুলো হচ্ছে দেখেন স্টার মার্ক করা আছে। এখানে অ্যাড্রেস লাইন 2, এটাতে স্টার মার্ক করা নেই, এটাতে স্টার মার্ক আছে, এটা স্টার মার্ক, এটা স্টার মার্ক, এগুলোতে স্টার দেওয়া নেই। সো যেগুলো স্টার দেওয়া আছে সেইটাই শুধু আমরা এখান থেকে দেবো। এখান থেকে কান্ট্রি হবে বাংলাদেশ, খুঁজে বের করতে হবে বাংলাদেশ, এই যে আছে। ওকে, তারপর অ্যাড্রেস লাইন 1, এখান থেকে আপনাকে হচ্ছে আপনার অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে। সো আমি সাপোজ যে কোনো একটা দিচ্ছি এখানে।
জিন্দাবাজার, তারপর হচ্ছে এখান থেকে সিলেক্ট। আপনি আপনার রিয়েল ইনফরমেশনটাই দিবেন, এখানে কোনোভাবেই ফেক ইনফরমেশন দেওয়া যাবে না, ঠিক আছে? আপনার আইডি কার্ড অনুযায়ী আপনাকে ইনফরমেশন দিতে হবে। এটা দেব, সিলেক্ট দিলাম। তারপর এগুলো প্রভিন্স, জিপ কোড এগুলো দেওয়ার দরকার নেই, ঠিক আছে? এগুলো যেহেতু চাচ্ছে না, যেগুলো স্টার দেওয়া সেগুলো দিচ্ছি। এখন এটা ফর্ম ফিল আপ করতে হবে না, এখানে দিয়ে দিবেন সেম এস রেসিডেন্সিয়াল অ্যাড্রেস। এটা হচ্ছে আপনার রেসিডেন্সিয়াল অ্যাড্রেস আর এটা হচ্ছে মেইলিং অ্যাড্রেস। সো এটাকে টিক মার্ক করে দিলে এইটা এখানে বসে যাবে, ঠিক আছে? তারপর নেক্সটে চলে যাব। দেখেন কতগুলো ছিল, বাট আমরা দিছি মাত্র 3টা, এত কিছু দিতে হয় না। এটাকে আমরা সেভ দিয়ে রাখতেছি, পরবর্তীতে কোনো কাজে আমরা ইউজ করতে হবে। ওকে, খুলতেছে 26। আচ্ছা, এখান থেকে হচ্ছে আমাদের টেক্সট ফর্ম ফিল আপ করতে হবে, এটা আগে ছিল না অপশন। সো টেক্সট ফর্ম যেহেতু চলে আসছে, আমরা এটা ফিল আপ করে নেব। আপনারা কি সবাই অ্যাডোবি স্টকে টেক্সট ফর্ম ফিল আপ করছেন? কিছুদিন আগে আমারটা চাইছি। জি না ভাইয়া, করি নাই। না ভাই করিনি। গত ক্লাসে কি দেখানো হয় নাই টেক্সট ফর্ম ফিল আপ করা? আমি ভাবছিলাম ভাই ওইটা পরে করলেই হবে। না, টেক্সট ফর্ম ফিল আপ করে কি গত ক্লাসে দেখানো হয়েছে কিনা অ্যাডোবি স্টকে? দেখানো হয়েছে, দেখেছেন দেখানো হয়েছিল আচ্ছা, last তাহলে তো week। আপনারা বুঝেনি কিভাবে করতে হবে, করে নিন, ঠিক আছে? অনেকে দেখিনি, চলে গেছিল। ওকে, সমস্যা নেই, করে নিন। ওকে, এখানে বলতেছে টেক্সট সেন্টার, এটা হচ্ছে এটা ফর ইউজ টেক্সট পারপাস, হচ্ছে ইউ আর নট এ কন্ট্রিবিউটর। ওকে, এখান থেকে হচ্ছে বলতেছে যে আমরা হচ্ছে ইউএস এর পারসন কিনা, সো ইটস নো হবে, ঠিক আছে? তারপর ইউ আর কন্ট্রিবিউটিং শাটার স্টক অ্যাজ ইন্ডিভিজুয়াল অর বিজনেস, আমরা ইন্ডিভিজুয়াল এটাকে রান করতেছি, মানে হচ্ছে সিঙ্গেল একা। ওকে, দেন এটাকে সাবমিট করে দেবো, উপরটা নো, তারপর হচ্ছে সাবমিট, মুখস্থ রেখে দেন। ওকে, তারপর হচ্ছে এখানে একটা ফর্ম দিছে, আবার একটা বিশাল ফর্ম। সো এটাকে আমরা কাস্টমাইজ করে একদম ছোট করে ফেলবো। ওকে, এখান থেকে আপনার নামটা হচ্ছে দেখাইতেছে, এখানে হচ্ছে আপনার রিয়েল নেমটাই দিতে হবে একদম আইডি কার্ড অনুযায়ী, সেটাই আমরা দিছি এখানে। তারপর হচ্ছে সিটিজেন, কান্ট্রি অফ সিটিজেনশিপ, এখান থেকে এটা বাংলাদেশ হবে, মাস্ট বি। বাংলাদেশের বাইরের কেউ আছেন নাকি? ইন্ডিয়ার কেউ আছেন? আছেন তো কয়েকজন, থাকার কথা, ক্লাসে নাই। ইন দিস অ্যাড্রেস পোস্ট বক্স ওর, এইটা হবে এখান থেকে নো, ঠিক আছে? পোস্ট বক্স আমাদের লাগবে না। তারপর এখান থেকে মেইলিং অ্যাড্রেস, এগুলো আগেই দেওয়া ছিল, এগুলো লাগতেছে না কোনো কিছু, এইটাও লাগবে না, এইটাও লাগবে না, মানে আগেরটার মতোই, আপনার শাটার অ্যাডোবি স্টকের মতোই, ঠিক আছে? ডেট অফ বার্থ এখান থেকে হচ্ছে দেখেন আমরা যেভাবে দিই সেভাবে না, এখান থেকে হচ্ছে মান্থ প্রথমে, আমরা প্রথমে ডে দিই, এইভাবে হবে না, আপনাকে দিতে হবে মান্থ, ঠিক আছে? 10, ঠিক আছে? তারপর হচ্ছে 02 এরকম কিছু একটা দিয়ে দিবেন, তারপর হচ্ছে 002, প্রথমে হচ্ছে মাস, তারপর হচ্ছে প্রথমে হচ্ছে মাস, তারপর হচ্ছে দিন, তারপরে হচ্ছে ইয়ার। আর অনেকে হচ্ছে মানে এইরকম সাইন দেন, ওই যে এরকম 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 সাইন দেন, এরকম সাইন দিলে হবে না, ঠিক আছে? এখানে স্ল্যাশ দিছে, নিচে দেখাইতেছে কিভাবে দেওয়া আছে, নিচে এই যে এখানে দেখাইতেছে, সো এইভাবেই আপনাকে দিতে হবে। ওকে, আই ক্লিয়ারিফাই দ্যাট দ্য বেনিফিশিয়াল ওনার ইজ কান্ট্রি বাংলাদেশ, ঠিক আছে? সো সিম্পল, দেখে প্রথমেই বিশাল ফর্ম দেখে মাথা ঘোরানোর কোনো কিছু নাই, একবারই সিম্পল এটা। ওকে, এটাকে লাগবে না, এখান থেকে টিক মার্ক দিয়ে দিবেন। তারপর এখান থেকে রিভিউ অ্যান্ড সাইন, এটাতে ক্লিক করবেন। এখান থেকে দেখেন আপনার টেক্সট ফর্ম হচ্ছে এইটা, অ্যাডোবি স্টকে যেটা ছিল ওইটাই, ঠিক আছে? এখান থেকে হচ্ছে আপনার প্লিজ এন্টার ইউর ফুল নেম, এখান থেকে আপনার এই নামটা ছিল হাসান, এটা দিয়ে দিলাম। তারপর আমরা এখান থেকে একটু সাবমিট দেওয়ার চেষ্টা করি, এইটা সাবমিট হয়ে গেছে, ওয়েলকাম টু শাটার স্টক। ওকে, এটাকে আমরা ক্লোজ করে দেবো, এখান থেকে ক্লোজ করে দেওয়ার পর আমরা এখান থেকে হোমে ক্লিক করে, অথবা আমরা এখান থেকে একটু দেখে নিই আমাদের অ্যাকাউন্টে ক্লিক করে আমরা একটু এখান থেকে সেটিংসের দেখে নিই কী অবস্থা, সেটিংসের সব কিছু ঠিকঠাক আছে কিনা। আইডি নাম্বার হচ্ছে এইটা, কখনো যদি শাটার স্টকের আইডি নাম্বার লাগে সেটা। এখান থেকে ইমেল চেঞ্জেসের অপশন দেওয়া আছে, বাট আমরা ইমেল কখনো চেঞ্জ করবো না। যদি কোনো এডিটের প্রয়োজন হয়, কোনো কিছু এডিট করবেন, তাহলে এখান থেকে ক্লিক করে আপনি এডিট করতে পারবেন। এখান থেকে আপনি যা যা দিয়েছেন সব কিছু এখানে দেখাচ্ছে, ঠিক আছে? এখান থেকে মিনিমাম পে আউট অপশন কত? $25 অ্যাডোবি স্টকের মতোই, ঠিক আছে? ওকে, আপনি যদি এখানে ডিলিটের অপশন আছে, সো এটা লাগতেছে না। ওকে, তারপর আমরা আর বাকি কিছু দেখতেছি না, যখন আর্নিং হবে তখন দেখা যাবে। এখান থেকে আমরা হোমে চলে আসবো, এখান থেকে আমরা পোর্টফোলিওতে গিয়ে পোর্টফোলিওতে পেন্ডিং কন্টেন্ট অথবা সাবমিট কন্টেন্টে যাই, ঠিক আছে? এখান থেকে আমরা ফাইল সাবমিট করতে হবে প্রথমেই, ঠিক আছে? এটা এখনো আছে, এখানে রয়ে গেছে, এটাকে রিফ্রেশ দেন, এটা চলে গেছে। এখান থেকে হচ্ছে ফাইল সাবমিট করতে হবে, এখন ফাইল আমরা ক্রিয়েট করব। এখন শাটার স্টকে কাজ করার আগে আমাদের যেটা জানতে হবে, আমরা শাটার স্টকে হচ্ছে শুধুমাত্র
ভেক্টর ফাইলটাকেই দিতে পারবো আমরা, কোনো রকম জেপিজি দিতে পারবো না। জেপিজি বলেন, পিএনজি বলেন, এগুলো কোনো কিছু দিতে পারবো না। শাটারস্টক শুধুমাত্র নেয় কি ভেক্টর ফাইল। এই জন্যই বলছিলাম যে যারা আপনারা হচ্ছে প্রথম দিক থেকে ম্যানুয়াল যে ফাইলগুলো ক্রিয়েট করতেছিলেন সেগুলো রাখার জন্য বলছিলাম। আপনারা কি রাখছিলেন নাকি ডিলিট করে ফেলছিলেন? রাখছি আছে। সো ওইগুলাকেই দিতে হবে। যদি ইপিএস 10 এ সেভ না করে থাকেন সেক্ষেত্রে হচ্ছে ইপিএস 10 এ সেভ করে নিতে হবে, ঠিক আছে? আর এখান থেকে অ্যাডোবি স্টকে যদি আপনি 100% হচ্ছে ফোকাস দিয়ে থাকেন, সেখান থেকে হচ্ছে 110% ফোকাস দিয়ে আপনাকে ফাইলটা আপলোড করতে হবে। কোনো রকম উল্টাপাল্টা ভুয়া ফাইল, উল্টাপাল্টা ফাইল এগুলো আপলোড করা যাবে না। একদম ক্লিন অ্যান্ড ক্লিন পারফেক্ট ফাইলগুলোকে দিতে হবে। কোনো রকম ভুয়া ফাইল, উল্টাপাল্টা ফাইল আপনি দিতে পারবেন না। যে বাঙা চোরা লেয়ার এগুলো দিয়ে দিয়েছেন সেগুলো হবে না। সো সেগুলা যদি একদম পারফেক্ট মেনটেন করে আমরা দিতে চাই সেক্ষেত্রে হচ্ছে আমরা দিতে পারবো আইকন, তারপর হচ্ছে সিলুইটি টাইপের যে ভেক্টরগুলো আছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ভেক্টর, সেগুলো আমরা দিতে পারবো, ঠিক আছে? ওকে, তাহলে আমরা কিছু আইডিয়া নেই কিভাবে হচ্ছে ডিজাইনগুলো করতে পারি। আমরা শাটারস্টকে যাই প্রথমে, এখান থেকে আমরা সেটা অ্যাডোবি স্টক থেকেও নিতে পারি আইডিয়া। এখান থেকে দেখি মানুষজন কীরকম ফাইল দিচ্ছে, এখান থেকে আমরা আইডিয়া নিতে পারবো। নিচে থেকে গেলে হয়তো পাবো এখান থেকে ইওর স্টোরিজ। ওকে, এখন নিচ্ছে না, তারপরে দিয়ে রাখছে। এখান থেকে আমরা এমনিতেই ভেক্টর লিখে সার্চ করি। ওই যে মানুষজন কীরকম ফাইল দিচ্ছে ভেক্টরের উপর দেখেন, কালারফুল ফাইলও দিতে পারবেন, বাট ইআই দিয়ে করলেও সেটাকে ম্যানুয়ালি আবার প্রপারলি একটা কাস্টমাইজেশন নিয়ে আসতে হবে, তাহলেই আপনি দিতে পারবেন। ওই দেখেন আমরা অ্যাডোবি স্টকে যেরকম ফাইল দিই সেরকমই ফাইলে কিন্তু দিচ্ছে এখানে। ওই যে এই ব্যক্তির প্রোফাইলের ভিতরে যেই ফাইলগুলো হ্যালোইন নিয়ে দেওয়া হয়েছিল, তারপর এখান থেকে দেখেন যে কি নাচানাচির ভিডিও, ছবি। এখান থেকে হচ্ছে মানুষ সম্পর্কে বিভিন্ন অ্যাভাটার দেওয়া হয়েছে। সো আপনার মার্কেট প্লেস থেকে আইডিয়া নিলে সবচেয়ে বেটার। দেখেন কত সুন্দর করে ফাইলগুলোকে আপলোড করছে, কাস্টমাইজ করে সুন্দর করে সাজায় তারপর আপলোড করছে। সো আমরা এরকমভাবেই, যেহেতু এটা সামনে পড়ছে, আমরা এরকমভাবেই একটা ছবি জেনারেট করার চেষ্টা করি, ঠিক আছে? সো এরকম যদি আমরা একটা ছবি জেনারেট করতে চাই, প্রথমে হচ্ছে আমাদের আইডিয়া করতে হবে যে কীভাবে হচ্ছে আমরা ছবিগুলোকে জেনারেট করতে পারি। ওকে, আমরা চলে যাই অ্যাডোবি স্টকে। অ্যাডোবি স্টক থেকে আমরা কি করব দেখেন কিভাবে আমি চাচ্ছি এরকমভাবে একটা ফাইল সাবমিট করব, ঠিক আছে? এরকম বান্ডেল আকারে, ঠিক আছে? আপনারা বান্ডেল আকারেও সাবমিট করবেন, সিঙ্গেল আকারে সাবমিট করবেন, সবভাবেই সাবমিট করবেন, ঠিক আছে? একই রকম করলে দেখা যাবে সবগুলোকে ডিলিট করে দিছে। হিউম্যান অ্যাভাটার, এইগুলোকে অ্যাভাটার বলা হয়, হিউম্যান আইকন অথবা হিউম্যান অ্যাভাটার বলা হয়। ওকে, এক্স্যাক্টলি এরকম টাইপের হিউম্যান অ্যাভাটার হলেই হয়। দেখেন এটা একদম ক্লিন আছে না? কোথাও কি কোনো ভুল আছে দেখেন তো এটার মধ্যে? কোথাও কিন্তু কোনো রকমের ভুল নাই। সো আমরা এরকম ফাইলগুলোকেই দেওয়ার চেষ্টা করব। এখান থেকে সবগুলোই সেই ব্যক্তি জেপিজি দিছে, সো এগুলোকে আমরা দেওয়ার চেষ্টা করব। আপাতত এটা দিচ্ছি আমরা, দেখি আমরা সরাসরি হুইস থেকে ক্রিয়েট করার চেষ্টা করি, এরকম দেখি করতে পারি কিনা। এখান তো হুইস মেবি এখানে নিজেরা প্রম্পট লিখি, ক্রিয়েট এ আমরা এখন নিজেরা প্রম্পট লিখতে গেলে হচ্ছে মাথাটা নষ্ট হয়ে যায়, তাই না? যেহেতু এআই থেকে লিখা অভ্যাস, এখন হচ্ছে আমাদের এটা একটা প্রবলেম হয়ে যায়। দেখি সে দিতে পারে কিনা। তারপর আমরা হচ্ছে চ্যাটজিপিটি থেকে, ও এটা কি হয়েছে, হয় নাই, তাই না? অ্যাভাটার হয়েছে, বাট আমরা যেরকম চাচ্ছিলাম সেরকম হয় নাই। ওকে, আমরা এখানে বলে দিই ভেক্টর হিউম্যান অ্যাভাটারের পরে একটা ফুল স্টপ দিয়ে ভেক্টর ব্ল্যাক অ্যান্ড vector style black and white on white
নিজেরা প্রম্পট লেখার চেষ্টা করবেন, সেক্ষেত্রে হচ্ছে আপনার অনেকটাই এক্সপিরিয়েন্স বাড়বে, ঠিক আছে? প্রম্পট লেখার যে যোগ্যতাটা সেটা প্রতিনিয়ত আপডেট হবে। এখানে যদি এটা না হয় আমাদের কাছে আরও অপশন আছে, আমরা হচ্ছে আরেকটু কাস্টমাইজ করে দিতে পারবো। সো এখানে মোটামুটি হয়ে গেছে, এখান থেকে পারফেক্ট হয়েছে না দুইটাই বলেন তো? সো আমরা এরকমভাবে হচ্ছে এখন অনেকগুলা 100 হচ্ছে 50টা 20টা 100টা হচ্ছে আমরা করে ফেলতে পারবো। এখন কিভাবে করব? আমরা চলে যাব চ্যাটজিপিটিতে, চ্যাটজিপিটিতে এসে এটা দেবো 1 নাম্বার, এখন এটাকে পেস্ট করলাম, তো রেসপন্স ইন্টার 2 দিয়ে এখান থেকে দেবো 2 নাম্বার। এগুলো আপনারা জানেন, এগুলো আমি একটু ফার্স্ট দেখাচ্ছি, এগুলো জানেন না কিভাবে করতে হয় এখান থেকে? ওকে, অ্যাড দিতে বলতেছি কিছু এখনো অ্যাড দিতে বলতেছে, কোথায় আসে নাই তো? মেসেঞ্জারে নক করে বললো। প্রতিদিন এগুলাকে আপডেট করে, বুঝছেন? এখন আসলে এখানে কেউ নাই অ্যাড দেওয়ার মতো। ওকে, এখানে আমরা প্রথমটা বলছি ক্রিয়েট এ হিউম্যান প্রফেশনাল অ্যাভাটার, ঠিক আছে? ভেক্টর স্টাইল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, বাকিটা আমরা ঠিক রাখবো, এখান থেকে আমরা একটু চেঞ্জ করবো, ঠিক আছে? তারপর দিয়ে দেবো। এখন যদি আমি সাপোজ এই একটা দিয়ে যদি বলি যে আমাকে 50টা দাও, সে সবগুলাকে এরকম করবে, প্রফেশনাল হিউম্যান ভেক্টর রাখবে সবগুলাকে। আমরা এরকম চাচ্ছি না, আমরা চাই এখানে হিউম্যান থাকবো, মানে ম্যান থাকবে, ফিমেল থাকবে, মেল থাকবে, ফিমেল থাকবে, বয়েজ থাকবে, গার্ল থাকবে, এরকম সব কিছু থাকবে, এরকম অ্যাভাটার চাচ্ছি। প্রফেশনাল, ক্যাজুয়াল, মানে সব রকম চাচ্ছি আমরা। সো এখান থেকে কয়েকটাকে ডিফারেন্ট করবো, 2টা থেকে 3টা দিব আলাদা আলাদা, তাহলেই দেখা যাবে একটু ডিফারেন্ট করতেছে, ঠিক আছে? এখান থেকে ওমেন করে দিই এটাকে, ওমেন প্রফেশনাল অ্যাভাটার। দেন আরেকটা দিব আমরা এখান থেকে, একটু বোঝার চেষ্টা করবেন এগুলো, ঠিক আছে? একবার বুঝে নিতে পারলে একদম সহজ। এখান থেকে দিব এটাকে ওমেন ডক্টর দিতে পারি, যদিও কথাটা খুব বেশি ভালো হয়নি। ওমেন ডক্টর কেমন কথা এটা? ওকে, যাই হোক, বাকিটা আমরা চ্যাটজিপিটির উপর ছেড়ে দিই। এখান থেকে এসে বলবো রাইট 20 মোর প্রম্পট লাইক দিস। ওকে, সে এবার আমাদেরকে আরো 20টা প্রম্পট লিখে দেবে এরকম করে, দেখি সে লিখতে পারি কিনা। ক্রিয়েট এ মেল ডক্টর এবার রাখছে এখানে, বাকিটা তো ঠিকই আছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। ওকে, ঠিক আছে। ক্রিয়েট এ মেল বিজনেস এক্সিকিউটিভ অ্যাভাটার। ওকে, ক্রিয়েট এ ফিমেল বিজনেস। ওকে, দেখি আমরা এখান থেকে 2-1টাকে ট্রাই করে দেখি কিরকম আসছে, তারপর আমরা সবগুলোকে একসাথে নিয়ে ট্রাই করব। আপনারা কি বুঝতে পারছেন এখান থেকে আমি কি করছি পুরো কাজটা, নাকি বুঝতে পারি নাই? কেউ না বুঝলে বলেন, আমি আবার দেখাবো, সমস্যা নেই। এখান থেকে এটাকে করে রাখছি, একজনও যদি না বোঝেন বলেন, আমি দেখাচ্ছি, আবার দেখাচ্ছি, আমি পুরো বিষয়টা বুঝাবো। কারণ এটা যদি না বোঝেন আপনি এই কাজটা করতেই পারবেন না, আপনি স্পেশালি মাইক্রোস্টক সাইটে ভেক্টরের কাজ করতেই পারবেন না, এটা যদি না বোঝেন। এখন আবার দেখালে ভালো আবার হয় দেখালে ভাইয়া। ভালো হয়, সমস্যা নেই, ঠিক আছে, থ্যাংক ইউ। দেখাচ্ছি, অবশ্যই দেখাবো। ওকে, আমরা কি চাচ্ছি? আমরা চাচ্ছি এরকম কিছু, আমরা প্রথমে হচ্ছে জাস্ট এখানে বলছিলাম, এখানে দেখেন প্রম্পটটা কি লিখেছে, ক্রিয়েট এ হিউম্যান প্রফেশনাল অ্যাভাটার। সো এটা লেখার পর সে আমরা যেটা চাইছি সেটাই দিছে। সো এটা কিন্তু মিস্টেক, আমরা কিন্তু এরকম চাই নাই, আমরা চাইছিলাম এরকম টাইপের। দেন আমরা একটু ডিফারেন্ট করছি, ক্রিয়েট এ হিউম্যান প্রফেশনাল অ্যাভাটার, এটা দিছি। তারপর আমরা বলে দিছি এটা হবে ভেক্টর স্টাইলে। এটা কি ভেক্টর স্টাইল না বলেন? জি ভাইয়া, এটা ভেক্টর স্টাইল। এরপরে বলে দিছি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিবে, অন্য কোনো কালার না, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিবে, এবং হচ্ছে ওয়ান হোয়াইট ব্যাকগ্রাউন্ডে দিবে, পিছনে ব্যাকগ্রাউন্ডটা যেন হোয়াইট হয়। সো আমাদের প্রম্পটের সাথে কি আমাদের ডিজাইন মিলছে না? এটা একদম একটা সাকসেসফুল প্রম্পট। সো আমাদেরকে প্রথমে কি করতে হবে, একটা বা দুইটা সাকসেসফুল প্রম্পট বের করতে হবে, 2-3টা সাকসেসফুল প্রম্পট বের করতে হবে। সো আমি একটাই বের করছি, একটা বের করে এটা তো সাকসেস প্রম্পট, রাইট? একটু কথা বলবেন, জি ঠিক আছে? সো এইটাকে আমরা এখান থেকে কপি করলাম, কপি করে আমরা চলে যাব চ্যাটজিপিটিতে। চ্যাটজিপিটিতে এটা হচ্ছে 1 নাম্বার দিলাম, সিরিয়াল নাম্বার দিতেছি আমি, 1 নাম্বার দিয়ে এটা দিলাম, ঠিক আছে? তারপর শিফট ইন্টার ধরে, শুধু ইন্টার দিলে এটা প্রেস হয়ে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে রান হয়ে যাবে। সো আমরা শিফট ইন্টার ধরে 2 নাম্বারে আসবে, এখানে দেব 2 নাম্বার, 2 নাম্বার এটা দিলাম। তারপর এটাকে আমি আবার পেস্ট করব, আবার পেস্ট করে আমি এটাকে একটু ডিফারেন্ট করব,
ঠিক আছে? আমি চাচ্ছি আমি এই যে প্রম্পটটা, এটা আমার সেই সাকসেসফুল প্রম্পট, এটার মতো করে আমি আরও 20টা প্রম্পট চাচ্ছি, যেন আরও 20টা অ্যাভাটার বানাতে পারি। এখন যদি এই একটা দিয়ে, এই প্রথমটা দিয়ে যদি আমি বলি যে আমাকে আরও 20টা দাও, তাহলে এটা সে তো দিবে, বাট আমার এটা বোকার মতো কোশ্চেন হবে, ঠিক আছে? তখন সে সবগুলো তার মতো করেই দিবে। এখন আমরা কি চাচ্ছি, একটু ভেরিয়েশন চাই, ঠিক আছে? একটু ভেরিয়েশন চাই কীরকম, এখান থেকে একবার হিউম্যান চাইছি, আমি একবার চাই একবার একটা মেইলের অ্যাভাটার আসবে, মানে ছেলে অ্যাভাটার, আর একটা মেয়ে অ্যাভাটার আসবে, আরেকবার চাই একটা ডক্টরের অ্যাভাটার আসবে, আরেকবার চাই একটা নার্সের অ্যাভাটার আসবে, আরেকবার চাই একটা স্টুডেন্টের অ্যাভাটার আসবে, মানে স্টুডেন্টের ছবি আসবে, এরকম চাচ্ছি। আমার কথা কি বুঝতে পারতেছেন? এতটুকু বুঝছেন? জি ভাইয়া। ওকে, সো এরকম যদি চাই তাহলে আমাকে কি করতে হবে, প্রম্পটের মধ্যে 2-3টা প্রম্পট আমাকে ওরে স্যাম্পল হিসাবে দিতে হবে। অন কাইন্ড অফ স্যাম্পল দিচ্ছি ওরে, দিয়ে বলবো যে আমি এরকম 3টা দিছি, ওই রকম 3টার মতো করে আমাকে আরও বানায় দাও। তখন সে বুঝবে ওই তো এই ব্যক্তি তো 3 রকমের দিছে, সো এই ব্যক্তি হচ্ছে একটা ভেরিয়েশন চাচ্ছে, ডিফারেন্ট চাচ্ছে, তখন সে বুঝবে যে তাকে ডিফারেন্ট দিতে হবে। সো আমরা প্রথমে ভেরিয়েশন ক্রিয়েট করি। এখানে প্রথমে বলছিলাম হিউম্যান, এইগুলো আমরা কোনো কিছু চেঞ্জ করবো না, ডান পাশেরগুলো এইগুলো এখান থেকে জাস্ট একটু চেঞ্জ করবো। ক্রিয়েটে হিউম্যান না লিখে এখানে আমরা লিখবো মেল, ঠিক আছে? মেল প্রফেশনাল অ্যাভাটার। দেন আসবো আমরা 3 নাম্বারে আরেকটু ভিন্নতর করবো। এখানে ক্রিয়েটে মেল না দিয়া আমি দেবো এবার এখানে দিয়ে দেবো মেল। এখন আপনার উপর ডিপেন্ড করে আপনি আসলে কি চাচ্ছেন। সো আমি বলছি এবার হচ্ছে মেল বলছি, একটা বলছি মেল ডক্টর, আরেকটা বলছি শুধুমাত্র মেরিন প্রফেশনাল, আরেকটা বলছি হিউম্যান প্রফেশনাল। সো এইবার সে বুঝতে পারবে যে আমি হচ্ছে ডিফারেন্ট দিছি, তাই না? ডিফারেন্ট দিছি। এবার আমি বলি ক্রিয়েট 20 মোর প্রম্পট লাইক দিস, মানে হচ্ছে বলছি লাইক দিস মানে হচ্ছে মানে এইটার মতন, লাইক মানে সব জায়গায় পছন্দ না। সো যারা হচ্ছে ইংলিশ একটু আছে তারা এটা বুঝে নেবেন। সো এনে বলছি আমাকে হচ্ছে এইরকম প্রম্পট বানানো বলেছে। ওকে, আমি বলছি আমাকে এইরকম আরও 20টা প্রম্পট লিখে দেওয়ার জন্য। এখানে যে ভেরিয়েশন রাখছি, ভেরিয়েশনটা কি বুঝতে পারছেন যে এখানে ভেরিয়েশন বা ডিফারেন্ট করার চেষ্টা করছি? জি ভাইয়া। ওকে, এখন সে আমাকে আরও 20টা লিখে দেবে এটার মতো করে। এখন সে দেখেন কি লিখতেছে, আমি ফিমেল কিন্তু কোথাও উল্লেখ করি না, তারপরও সে ফিমেল লিখে ফেলছে। ক্রিয়েটে এখানে বলছে যে ক্রিয়েটে ফিমেল প্রফেশনাল অ্যাভাটার, এটা বলছে। আরেক জায়গায় বলতেছে ক্রিয়েটে ফিমেল টিচার, আমি কি টিচার কোনো জায়গায় মেনশন করছি না, তারপরেও কেন দিল? ওই যে আমি ডিফারেন্ট এখানে বুঝাইছি যে আমার এক এক রকম প্রম্পট, এখানে সে এবার টিচারের জন্য দিছে। এখান থেকে দেখেন ইঞ্জিনিয়ার দিয়ে দিছে, আমি কি ইঞ্জিনিয়ার বলছি কোথাও? বলি নাই। তাহলে কেন দিছে? ওই যে আমি এখানে ডিফারেন্ট দিছি, 3টাকে আলাদা দিছি। সে বলছে ওই 3টা তো শেষ, সে চিন্তা করতেছে এবার আর কি দেওয়া যায়, এই 3টা তো শেষ। সো আর কি দেওয়া যায় চিন্তা করতে সেইগুলো করে ফেলছে, ঠিক আছে? এখান দেখেন মেল পুলিশ অফিসার আমি চাই নেই, তারপরে করে দিছে ওই যে ডিফারেন্ট। এবার আই থিঙ্ক কারোর কোনো রকম কোশ্চেন থাকবে না, সবার আই থিঙ্ক ক্লিয়ার। সবাই ক্লিয়ার হতে পারছেন? জি ভাইয়া। কার কোনো কনফিউশন আছে জায়গাতে? জি ভাই, বুঝতে পারছি। জি, বুঝতে পারছি। ওকে, থ্যাংক ইউ। ওকে, এরকম কোশ্চেন মাঝে মাঝে করতে হয়, আমি জানি। শুধু উনি না, এছাড়াও অনেকেই বাকি ছিল যে বুঝতে পারেন নাই। এখনও কারো কনফিউশন আছে, ভিডিও দেখে নেবেন, বুঝে যাবেন, ঠিক আছে? ওকে, এখন আমরা কি করব, এরকমভাবে একটা প্রম্পট তো এখান থেকে নিয়ে আসা আমাদের পক্ষে পসিবল হচ্ছে না। সো আমরা হচ্ছে ওটু হুইসটা ইউজ করব, ঠিক আছে? ওটু হুইসটা এখানে নাই, যারা হচ্ছে এখনও নেন নাই আমি তাদেরকে আবার দেখাই দিচ্ছি। ওটু হুইস্ক এখান থেকে আইসা এটাতে অ্যাড টু ক্রোম করে দেব, অ্যাড এক্সটেনশন, এটা হয়ে গেছে। এখান থেকে পিন করে দিছি এটাকে। দেন হুইস্কের ভিতরে থেকে আমাদের কাজ করতে হবে। হুইসটাকে আমি ডিলিট দিয়ে নতুন করে নিচ্ছি। হুইস্ক ওকে, এখান থেকে এসে আমরা কি করব, এবার প্রম্পটগুলো যেগুলো নিছি ওই প্রম্পটগুলো আমরা এখান থেকে নিয়ে আসবো। আমাদের যে 20টা প্রম্পট এখান থেকে সবগুলোকে নিয়ে আসতেছি, সবগুলোকে ধরে কপি করতেছি। সবগুলো কপি হয়েছে, এখান থেকে অতিরিক্ত চলে আসছে। আরে কপি হচ্ছে না কেন? শুধুমাত্র প্রম্পটগুলো কপি করলাম। দেন এগুলো আপনারা অলরেডি জানেন। এখান থেকে টেক্সট ফোল্ডার, যেহেতু আমার ফাইলগুলোকে ক্রিয়েট করা লাগবে এই জন্য আমি এটা করতেছি, লাগবে এটা আমার সেভ করে দিছি। এখান থেকে হুইস্কে যাব, ওটু হুইস্কে যাব। এখান থেকে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ হয়ে আছে, ল্যাঙ্গুয়েজ জানি কোথায়, এখান থেকে, তাই না?
ইংলিশ করে দেবো এটাকে। তারপর এই যে দ্বিতীয় ভার্সনটা আছে সেটাকে আমি ইউজ করব। এখান থেকে প্রম্পট ফোল্ডারটা দেখাই দিলাম, এখান থেকে সবগুলা প্রম্পট চলে আসছে, ঠিক আছে। এখান থেকে আগে না প্রথম ভার্সন করতাম। হ্যাঁ, প্রথমটা এখন চলতেছে না, এখন একটু চলতেছে বলতে এখান থেকে জেনারেট দেখায় না, ঠিক আছে, হাইট হয়ে জেনারেট হয়, ঠিক আছে। সো আপনি তিনটে যে কোনো একটা ইউজ করতে পারেন। এখান থেকে এইটাকে সিলেক্ট করে দিচ্ছি প্রথমেই। এখান থেকে সেটিংসে কোনো কিছু লাগতেছে না, এখান থেকে হচ্ছে এটা অটো দিচ্ছি না আমি, ঠিক আছে, অটো দিচ্ছি না, কারণ হচ্ছে আমি সবগুলোকে নিব না, যেগুলো ভালো লাগবে সেগুলোকে দেবো। দেন স্টার্ট রান অন দিস প্রজেক্ট। হ্যাঁ বলেন, কে যেন কি কোশ্চেন করছিলেন? বলছি যে এখন যে অ্যাভাটার গুলো তৈরি করছেন এগুলোকে আমরা বান্ডেল আকারেই করব যখন আমরা সাবমিট বান্ডেলও করব। দিতে পারি, সিঙ্গেলও দিতে পারি। এখানে দেখেন আমাদের একটু মিস্টেক হয়েছে, আমরা চাইলে এটাকে আরও সিম্পল করতে পারতাম। আমরা যদি একটা জায়গায় কোথাও লিখে দিতাম যে সিম্পল অথবা মিনিমাল, তাহলে আমাদের প্রম্পটগুলো আরও মিনিমাল হইতো, তখন আমাদের ডিজাইনগুলো আরও মিনিমাল হইতো। এখন কিন্তু মিনিমাল আসতেছে না, একটু বেশি গর্জিয়াস আসতেছে না, একটু বোল্ড টোল আসতেছে এগুলোর মধ্যে, তাই না? সো আমরা যদি একবার বলে দিতাম জাস্ট মিনিমাল অথবা সিম্পল, তাহলে হচ্ছে আমাদেরকে আরও বেটার দিত। সো আমরা একটু চেষ্টা করি ওইরকম নিয়ে আসার জন্য। এখান থেকে এই তিনটাকে আমরা কপি করব, নতুন একটা চ্যাট দিব। সবসময় নতুন চ্যাট নিয়ে কাজ করবেন, তাহলে হচ্ছে আগের রেফারেন্স টানবে না, ঠিক আছে। এখান থেকে ভেক্টর স্টাইল মিনিমাল অ্যান্ড সিম্পল দুইটাই দিয়ে দিই, মিনিমাল অ্যান্ড মিনিমাল অ্যান্ড সিম্পল। এইটা প্রত্যেকটা প্রম্পটে হচ্ছে আমাদেরকে কপি করে দিতে হবে, তাহলে আমাদের ভেক্টর স্টাইল মিনিমাল অ্যান্ড সিম্পল ভেক্টর স্টাইল এবার হচ্ছে আমাদেরকে সিম্পল প্রম্পটগুলো দেবে। আশা করি আর ঝামেলা থাকবে না। এখান থেকে দেওয়ার চেষ্টা করি, দেখি কীরকম দেয়। পরে অফ করাইতে হবে। এখান থেকে এইটা ঠিক দিছিল। এইবার কিন্তু আমাদেরকে আই থিঙ্ক মিনিমাল অ্যান্ড সিম্পলগুলোই দিবে আশা করা যাচ্ছে। কয়েকটা দিয়ে আমরা একটু চেক করে নিচ্ছি আসলে কি অবস্থা। এই তিনটা ঠিক থাকলে বাকি সবগুলাই ঠিক থাকবে। এইটা ঠিক আছে, এইটাও ঠিক আছে, এখান থেকে এইটাও ঠিক আছে, এইটাও ঠিক আছে। এখান থেকে এইটাও ঠিক আছে, এইটাও ঠিক আছে। এখন অনেকটা এটা আইকন স্টাইল হয়ে গেছে না? বলেন এখন বলেন আমি এটাকে প্রপার সিলুইটি স্টাইলে কিভাবে নিতে পারি? আমরা যখন প্রথম করছিলাম ওটা কিন্তু সিলুইটি স্টাইলে আসছিল। এখন ব্ল্যাক এন্ড হোয়াইট ফিল কালারে কিভাবে আমরা নিতে পারি বলেন তো? কি করলে নিতে পারি, আইডিয়া দেন। আমরা প্রম্পটের মধ্যে একটু কারসাজি করতে হবে, প্রম্পটের মধ্যে লিখে দিতে হবে সিলুইটি স্টাইল, ঠিক আছে, ব্ল্যাক এন্ড হোয়াইট সিলুইটি, ঠিক আছে। এখান থেকে এটাকে কপি করব, নিউ চ্যাটে আবার যাব, ঠিক আছে। এইগুলো দেখেন, এইগুলাই কিন্তু কোয়ালিটির ব্যাপার স্যাপার। এখান থেকে যদি এটা না বুঝতেন, আমরা প্রথম যেটা দিয়েছিলাম সেটা যদি দিতাম, তাহলে তো বলবেন যে জুনায়েদ ভাই যেভাবে ক্লাসে দেখাইছিলেন আমি তো ওইভাবেই করছি, বাট আমি যেটা দেখাইছি ওটার মধ্যে হয়তো একটু প্রবলেম ছিল, এখন এটা আমরা কাস্টমাইজ করতেছি, তাই না? সো ওইভাবেই কাস্টমাইজ করে করে দিতে হবে, কারণ আমি তো এখানে মুখস্থ করেও বসি নেই যে আমি আপনাকে দেখাই দেবো। ব্যাক টু স্টাইল অথবা ভাইয়া ব্ল্যাক অন হোয়াইট ব্যাকগ্রাউন্ড এটা লিখলেও আসলে শিলুটির চেয়ে বেটার কাজ করবে, কারণ কি শিলুটি হলে একদম স্পেসিফিক একটা টাইপে নিয়ে যায়। ব্ল্যাক অন ব্ল্যাক অন হোয়াইট ব্যাকগ্রাউন্ড এটা লিখলে তখন ট্রাই হচ্ছে করে দেখি আমরা, যেহেতু একজন আইডিয়া দিছে ব্ল্যাক এন্ড হোয়াইট, এটা কেটে দেব জাস্ট ব্ল্যাক অন হোয়াইট ব্যাকগ্রাউন্ড, তারপর দেখি আমরা যদি কাজ হয়। ওকে ওকে এবার হচ্ছে সে আরো 20টা দিব আমাদেরকে। এখান থেকে আমরা কয়েকটাকে ট্রাই করব। ওইটা কিন্তু একদম আইকনের জন্য কিন্তু পারফেক্ট আছে, আপনারা কিন্তু আইকন নিয়েও কাজ করবেন, ঠিক আছে। আইকনের জন্য আরো পারফেক্ট হবে যদি আপনি লাইনার বলে দেন। আইকন নিয়ে ক্লাস কবে হবে? ও আপনাদেরকে আইকনের কথা বলতেছি, আপনারা কি আইকনের কাজ করেন না এখনো? না ভাই, কবে করবেন? সেইটা আপনি করালেই পারবো। এটাও লাইনার স্টাইল আসছে, সিলুইটটা উল্লেখ করে দেখি নাকি।
এখান থেকে দেখি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিলুইটটি, এইটা আবার আসছে পারফেক্ট। সো এটা দেখি কিরকম করে, আরেকটাকে নেই, ব্ল্যাক আইকনিক স্টারে আসতেছে। না অ্যাভাটার আইকনের মতোই হবে, বাট এটা এখন ঠিক আছে। এটা ব্ল্যাক অ্যান্ড শাটারস্টকে যখন দেখাইছি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিলুইটটি, এইগুলো ঠিক আছে, এখন দুইটা ঠিক আছে, এগুলো পারফেক্ট অ্যাভাটার হয়েছে। এগুলো হচ্ছে কি সেনাবাহিনী আসছে, আর্মি টাইপ। হ্যাঁ এখন পারফেক্ট। সো আমাদেরকে আরেকটু কাস্টমাইজ করতে হবে। দিস ইজ দ্য লাস্ট অপশন, ঠিক আছে। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিলুইট টাইপে যেতে হবে। জাস্ট এখান থেকে দেখি, এটা ছিল ভেক্টর স্টাইল মিনিমাম অ্যান্ড সিম্পল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এইটাকেই কাস্টমাইজ করবো আমরা। জাস্ট আবার নিউ চেট নেবো, ঠিক আছে। প্রতিবার নিউ চেট নিয়ে কাজ করবেন, তাহলে হচ্ছে কাজ সুন্দর হবে। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিলুইটটি, এটাকে দিচ্ছি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এখান থেকে সিলুইটটি স্পেসড হবে। বাকি সব কিছু ঠিকঠাক আছে। মাঝখানের প্রম্পটে শিরোটিটা হোয়াইটের আগে চলে আসছে। এইবার আশা করি দেখা যাক কি হয়। এখান থেকে আপনি যতগুলো প্রম্পট নেবেন সবগুলো কিন্তু প্রপার হবে না, ঠিক আছে। কিছু তো বাদ যাবেই, কিছু ছবি বাদ দিতে হবেই। ওকে, এখন এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এটা ঠিক আছে। অ্যাভাটারগুলো এরকমই হয়, আপনারা সার্চ করে দেখতে পারেন। এটা ঠিক আছে, এটাও ঠিক আছে। ওকে, এগুলো পারফেক্ট। এটা থেকে বেশি সুন্দর হয়েছে এটা, বাট এটাকেও রাখতে পারেন আপনি, তাহলে একটু ভেরিয়েশন ক্রিয়েট হবে, ঠিক আছে। মানে যেটা দেখবেন আপনি ভুলের সম্ভাবনা কম, সেটাই আপনি রাখতে পারেন, ঠিক আছে। এখান থেকে হচ্ছে এই যে কি বলে গিয়ার আইকন, যেটা সেটা একটু হিজিবিজি করে হয়তো ফেলছে, বাট এখানে হিজিবিজি করে না, এখানে হচ্ছে পারফেক্ট। আমি চাই একদম পারফেক্ট ডিজাইন, ঠিক আছে, যেখানে হচ্ছে ভুলের পরিমাণ, ভুলের সম্ভাবনা কম, সেইটাকে আপনি নেবেন, ঠিক আছে। সো এখন হচ্ছে আমি এগুলাকে কি করব, সবগুলাকে একটু নিয়ে যাই, ঠিক আছে। এখান থেকে 4 থেকে ধরে কপি করে নিলাম। আবার আমরা সেই ফোল্ডারেই যাব। পেস্ট কোথায় কি হলো, এটাকে সেভ করে দিলাম। এগুলা সবগুলা ডিলিট করে দিচ্ছি। আবার আমরা এইটাকে দিলাম। ওকে, শাটারস্টকের ফাইলের ক্ষেত্রে একটু গুরুত্বটা বেশি দিতে হবে। যদি এখানে ভুল করেন সেক্ষেত্রে হচ্ছে আপনার ফাইলগুলোকে নিবে না তো নিবে না, এবং সাথে হচ্ছে যেগুলো দিবেন একসাথে সবগুলো ডিলিট করবে, রিজেক্ট করে দেবে যদি একটা ভুল থাকে। এখান থেকে দুইটা থেকে বেশি সুন্দর হয়েছে, পারফেক্ট হয়েছে অ্যাভাটার হিসাবে এইটা, ঠিক আছে। অ্যাভাটারের মধ্যে যদি মুখ না থাকে, যেমন নাক মুখ এগুলো না থাকলেই বেটার। যত বেশি থাকবে তত বেশি কিন্তু আপনার ভুল আসার সম্ভাবনা থাকবে। অ্যাভাটারে অনেক সময় মুখ নাক থাকেই না। আপনাদের কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করেন। আমার ভাই যেগুলো আমরা ব্রাশ দিয়ে করেছি ওগুলো আপলোড দেওয়া যাবে কি শাটারস্টকে? অবশ্যই, এই জন্য তো বলছিলাম ওগুলো রেখে দেওয়ার জন্য।
ব্রাশ দিয়ে যেগুলো করছেন সেগুলো অবশ্যই রাখবেন, অবশ্যই দিয়ে দিবেন আপলোড। আর একটা কথা, ব্রাশ দিয়ে করলে এটা অনেক বড় সাইজ হয়, এটার এমবি এটা কমন তো যায় কি? আপনাদেরকে একদিন ক্লাসে দেখাইছিলাম, বলেন তো, বলে গেলে হবে? জি ভাই, ওটা দেখাইছেন, ওটা রেকর্ডেড ভিডিও দেখলেই বোঝা যাবে। আচ্ছা আমি আজকে আবার দেখাই দিব, ঠিক আছে? যখন সেভ দিব তখন একটু মনে করেন কিভাবে ছোট সাইজ করব। আচ্ছা, এই দুইটা ইমেজ কি নেওয়া যাবে? না, দুইটা ইমেজ অনেক সময় নেওয়া যায় না। দেখেন এখান থেকে ওকে আমরা দুইটা নিতে পারবো, কারণ হচ্ছে ডিফারেন্ট, অনেকটা ডিফারেন্ট আছে এটার সাথে এটার, মানে মিলেই না, বাট আমরা নিতে পারবো। বাট তারপরে এটাকে আমরা নিব না যদিও, বাট নিতে বলতেছি, মানে এই যে দেখেন এখান থেকে আমরা দুইটাকেই নিতে পারবো, দুইটাই পারফেক্ট আছে, দেখতেও ভালো আসছে এবং কোয়ালিটিও খারাপ না, আবার দুইটা অনেকটা ডিফারেন্স আছে। সো ডিফারেন্স যদি থাকে তাহলেই নিতে পারবেন। ভাই অ্যাঙ্গেল চেঞ্জ থাকলে? অ্যাঙ্গেল চেঞ্জ বলতে মানে দেখতে হবে যে আপনি নিজে বিবেচনা করবেন যে কতটা ডিফারেন্স। যেমন এটা অ্যাঙ্গেল চেঞ্জ, জাস্ট একই ব্যক্তি বোঝা যাচ্ছে, মানে একটু ডিফারেন্স আছে, মাথায় এটা হেলমেট আছে, এটা হেলমেট নেই। সো দেখতে হবে যে সিমিলার দেখা যাচ্ছে কিনা। ওকে, আমি আর ক্রিয়েট করতেছি না, অনেক সময় চলে যাবে। সো এগুলো থেকে আমি নিয়ে নিচ্ছি যে কয়েকটাকে নেওয়ার দরকার। এখান থেকে আমরা এইটাকে নিচ্ছি, যেগুলো ভালো লাগবে জাস্ট এগুলোকে নিয়ে নিব। এখান থেকে একটাকেও নিচ্ছি না, এখান থেকে আমি এই আবারটাকে নিচ্ছি, এটা মোটামুটি সিম্পল আছে। সো এখান থেকে আমি এনি হাউ যেখান থেকে একটা নিতে পারি। এখান থেকে ভাইয়া বলছিলেন না এআই ফাইল দেব না, কিন্তু এগুলো তো এআই তো। হ্যাঁ এআই ফাইল, বাট কিছু করেন আপনি কি তাহলে সবগুলা ব্রাশ দিয়ে ক্রিয়েট করে দেবেন? তাহলে দেন, সমস্যা নেই, অপশন তো দেখানোই আছে ব্রাশ দিয়ে ক্রিয়েট করার, তাহলে ব্রাশ দিয়ে ক্রিয়েট করে দেবেন। আদারওয়াইজ এখান থেকেই আপনাকে নেওয়া লাগবে। এখান থেকে যতটা সিম্পল পারেন অতটা সিম্পল দিবেন এবং আমরা প্রপারলি কাস্টমাইজ করে দেবো যেন আমাদেরকে এআইটা না ধরে, ঠিক আছে? এখান থেকে এইটাকে নিতে পারি, আমরা বান্ডেল করে দিব এবং কাস্টমাইজ করে দিব যেন কোনো ভুল না আসে। এটাকে রাখতেছি, এখান থেকে আমরা এটাকে নিতে পারি। ওকে, যে ফাইলগুলো আছে সেগুলোকে এখন আমরা ভেক্টর ম্যাজিক দিয়ে হচ্ছে ভেক্টর করতে হবে। এই যে দেখেন অ্যাভাটারে কিন্তু কোনো রকম মুখ থাকে না, ঠিক আছে? মুখ থাকে না, ওই যে অ্যাভাটারে দেখেন, এইটা তো আরও সিম্পল অ্যাভাটার, ওরকম মুখ থাকে না। আবার কালারফুল দিলে আবার আরেক হিসাব, একদম সিলেটি, একদম ক্লিন সিলেটি, কোনো রকম ফেস থাকবে না। আপনি যদি প্রম্পটে বলে দেন যে কোনো রকম ফেস থাকবে না, জাস্ট ইয়াটা থাকবে, শেপটা থাকবে, হিউম্যান শেপ থাকবে, তাহলে আপনাকে এরকম শেপ টাইপের দিবে। এটা তো একদম প্রোফাইল আইকন। এই ভেক্টর ম্যাজিক দিয়ে ওটা করা আর ইমেজ ট্রেস করার পার্থক্য কি? ইমেজ ট্রেস করলে অনেক সময় ইয়া নষ্ট হয়ে যায়, এই যে যেমন ধরেন এই যে চুলের কর্নার, ছোট ছোট যে কর্নারগুলো আছে সেগুলো নষ্ট করে ফেলে, ঠিক আছে, ইমেজ ট্রেস করার সময়। এখন আমরা ভেক্টর ম্যাজিক দিয়ে এগুলোকে ভেক্টর করব। ভেক্টর ম্যাজিক কোথায় আছে? কে যেন দেখছিলাম ভেক্টর ম্যাজিক ইউজ করতে পারতেছেন না। নেক্সট যাব, নেক্সট এটা ইপিএস এ রাখবো। ওকে, ডান। কোয়ালিটি মাস্ট বি মেনটেন করে দিতে হবে। আপনি সিঙ্গেল ফাইল দিবেন এবং বান্ডেলও দিবেন, ঠিক আছে? দুই রকমের ফাইলে দিবেন, অনেক কয়েক রকমের ফাইল দিবেন, তাহলে দেখা যাচ্ছে আপনার অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা থাকবে। আবার সব একই রকমের শুধুমাত্র অ্যাভাটারই দিয়েন না, আরও অনেক কিছু তো আছে, সিলিটির ক্ষেত্রে আরও অনেক কিছু আছে না, সিম্পল ভেক্টরের ক্ষেত্রে ওরকমগুলোও দিবেন, ঠিক আছে? ভাই আবার প্রমোট হচ্ছে না কি স্কেল আইডি? জি ভাই আমার হচ্ছে শাটা স্টক অ্যাকাউন্ট আছে, 3টা ডাউনলোড হয়েছে। আমি তো হচ্ছে শাটা স্টক অ্যাকাউন্ট হচ্ছে এডিট করতে পারবো? আমার এডিট করার প্রয়োজন আছে। কীরকম কি এডিট করতে চাচ্ছেন? নাম, ইনফরমেশন গুলো? হ্যাঁ, নাম। হ্যাঁ দেখেন ওইখানে দেখাইছিলাম কিন্তু একটা এডিটের অপশন আছে, দেখেন এডিট করা যাচ্ছে কিনা, কি কি এডিট করতে চাচ্ছেন। ভাই ওই যে প্রমোট আর কি, যেটা ইমেজ জেনারেট, ইমেজ থেকে যে কিওয়ার্ড গুলা, এটা আবার কাজ করতেছে না। মেটাডাটা আমাদের স্কেলেটিভিটির জি কখন থেকে কাজ করে না? না আজকে দেখলাম। হ্যাঁ কাজ করে না, এখন আবার কাজ করতেছে, কাজ করতেছে। ওটা হচ্ছে ওই যে গর্কের এপিআই ক্রিয়েট করে নিতে হবে। হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখেন একটা ভিডিও দেওয়া হয়েছে কিভাবে কাজ করবেন, ঠিক আছে? আচ্ছা আমরা নতুন হোয়াটসঅ্যাপে ঢুকছি আর কি, ভিডিওটা মনে হয় আসেনি। একটু আগে মাত্র দিছি ভিডিও, আপনাদের ক্লাসের 10 মিনিট আগে দেওয়া হয়েছে, দেখে নিন, ঠিক আছে? ওটা উপরে যাবে না, এটা হচ্ছে প্রাইভেট গ্রুপ, আপনারা সবাই এই গ্রুপে অ্যাড থাকবেন। আমি ম্যাক্সিমাম টাইম হচ্ছে গ্রুপটাকে প্রাইভেট করে দেব। আমি যখনই কোনো ইনফরমেশন শেয়ার করবো তখনই গ্রুপটাকে আমি প্রাইভেট করে দেবো যেন কেউ মেসেজ না করতে পারে, ঠিক আছে? তাহলে বেটার হবে কি, আমি যেটা দিব সেটা হচ্ছে সবাই পাবে। আদারওয়াইজ দেখা যাচ্ছে আপনাদের ক্লাসে দিলে, ক্লাসের গ্রুপ যেটা সেখানে দিলে হচ্ছে একটু পরে হারায় যায়, সবার মেসেজের ভিড়ে সেটা উপরে চলে যায়, ঠিক আছে?
সো সবাই অ্যাড থাকবেন যারা এখনো অ্যাড করেন নাই গ্রুপে। ওকে, এখান থেকে ভাইয়া শাটার স্টকে কি আনলিমিটেড ফাইল দেওয়া যায়? হ্যাঁ, আনলিমিটেড অনেকটা আনলিমিটেডের মতোই অনেকগুলাই দেওয়া যায় শাটার স্টকে ফাইল। শাটার স্টকে এত বেশি বাউন্ডারি দেয় না, বাট নতুন দিকে আপনাকে কিছু আটকাবে, ঠিক আছে? নতুন দিকে আপনি এত বেশি দিতে পারবেন না। আমি নিজেই আপনাকে না করবো এত বেশি দেওয়ার জন্য। প্রথম দিকে যদি বেশি ফাইল দেন তাহলে তারা মনে করবে যে আপনি হচ্ছে এই আইডিয়া ক্রিয়েট করতেছেন। সো প্রথম দিকে সর্বোচ্চ 10টা করে 2টা অ্যাকাউন্টে 20টা ফাইল দেবেন, ডিফারেন্ট ফাইল। সবগুলো একই রকম ফাইল হবে না, যেই 10টা দিবেন সবগুলো একই রকম বান্ডেল হবে না, আলাদা আলাদা ভেক্টরের বান্ডেল হবে, এবং হচ্ছে সিঙ্গেল ফাইলও থাকবে, কিছু কিছু বান্ডেল ফাইলও থাকবে। মানে মোটামুটি যতটা আপনার ভ্যারাইটি রাখা যায় এখানে, ঠিক আছে? যেন আপনি এরকম বিহেভ করবেন যেন আপনি একজন প্রফেশনাল ম্যানুয়াল ডিজাইনার, ঠিক আছে? নট ইআই ডিজাইনার, ঠিক আছে? আপনার যে ব্রাশের যে ডিজাইনগুলো করা আছে সেগুলো দিবেন, যদি না থাকে আপনি করে দিবেন, ঠিক আছে? সবসময় শাটার স্টক অ্যাকাউন্টও দুইটা করতে হবে? জি, দুইটাই করবেন। হ্যাঁ, কি কি জিনিস নিয়ে কাজ করবো এটা একটু সংক্ষেপে জানাই দিন। সংক্ষেপে জানাই দেবো। আপনাদের যেই এতদিন যে ভেক্টরে কাজ করা হয়েছে না, ওইগুলো নিয়ে কাজ করেন, ঠিক আছে? বাট যেন মিস্টেক না থাকে ফাইলে যেন কোনো রকম ভুল না থাকে। ভাইয়া হোয়াটসঅ্যাপে আবার ভিডিওটা একটু দিয়ে দিন, আমরা এখন ঢুকছি আর কি। আচ্ছা, ঠিক আছে। আমাদের দেখবেন ভেক্টর নিয়ে একটা ভিডিও আপলোড হয়েছে ইউটিউবে কিছুদিন আগে, নতুন ভিডিওই, দুইটা ভিডিও হয়তো আগে পরে দেওয়া হয়েছে আর পরে। সো এই ভিডিওটা দেখে নেবেন, অনেকটা আইডিয়া পাবেন। আপনাদের সাথে অবশ্যই এগুলো বলা হয়েছে, তারপরেও আবার ওইটাও একটু দেখে নিতে পারেন, ঠিক আছে? ওখানে হচ্ছে সংক্ষেপে একদম পুরো বিষয়টা দেওয়া আছে ওখানে, ঠিক আছে? দেখে নেবেন ওইটা। ভাইয়া শাটার স্টক কন্ট্রিবিউটর অ্যাকাউন্টের উপরে একটা লাল রেখা করে একটা লেখা আসছে, ওইখানে লেখা আছে হচ্ছে বিগিনিং মান্থ মার্চ। এইটাই তো মাত্র দেখাইলাম না এটা। ওটা হচ্ছে আপনার ইয়াটা দিতে হবে, ওই যে টেক্সটটা দিতে হবে। রেস্ট্রিক্টেড লেখা আছে, রেস্ট্রিক্টেড করবে বলছে, এখনো রেস্ট্রিক্টেড করে নাই। আর স্ক্রিনশট দেখেন, এটা আমাকে করতে হবে। এটা হচ্ছে আপনার দিতে হবে। ওকে, এখান থেকে আমি সাইজ রাখতেছি 4000, এদিক থেকে হচ্ছে 2000। আপনি অ্যাডোবি স্টকে যেগুলো দিচ্ছেন সেগুলো এখানে সিম্পলি আপলোড করতে পারবেন। ওকে, এখান থেকে মাস্ট বি ব্যাকগ্রাউন্ড দেওয়া লাগবে। আগে যদি ব্যাকগ্রাউন্ড না দিয়ে থাকেন, এখন হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা দেওয়া লাগবে। অ্যাড করে দেবেন আগের ফাইলগুলোকে ওপেন করে, না হলে হচ্ছে ওরা প্রথম দিকে ঝামেলা ধরবে। পরবর্তীতে আপনি চাইলে ট্রাই করে দেখতে পারেন একবার, বাট এখন ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করে দিতে হবে। এখান থেকে সবগুলো ফাইলকে আমি নিয়ে আসতেছি। এখান থেকে কোথায় প্লেস ডাউনলোড কয়টা হয়েছে? 7টা। এখান থেকে একটা 8টা, এই 8টাকেই নিচ্ছি, খুব বেশি নিচ্ছি না। দুই, 3, এই হচ্ছে আমার ফাইলস। এখান থেকে আমরা ফাইলগুলোকে এইদিকে নিয়ে রেখে এইদিকে নিয়ে হচ্ছে এটাকে ইমবেড করে দিচ্ছি সবগুলোকে। কে যেন বলছিলেন লিঙ্ক হয়ে থাকে কেন, এই যেরকম লিঙ্ক হয়ে থাকে এটাকে ইমবেড করে লাগে, যদিও দেখানো হয়েছে। এখান থেকে আমরা হোয়াইটটাকে ডিলিট করে দেবো। হোয়াইটটাকে ডিলিট করার আগে আমরা সবগুলোকে ডোরে একবার ট্রিম করে নেব, ঠিক আছে? ট্রিম করার উপকারিতা কি? কাটাকুটি হয়ে যায় আর কি সুন্দর করে। এখান থেকে ট্রিম করে নিছি, দেন এবার আনগ্রুপ করে নেব। আনগ্রুপ করে আমরা এখান থেকে হোয়াইট পার্টটাকে ডিলিট করে দেবো। হোয়াইটের উপর ক্লিক করে দেখেন আমার এই যে ব্যাকগ্রাউন্ডটা সহ ডিলিট হয়েছে। সো ব্যাকগ্রাউন্ডের উপর শিফট ধরে একটা ক্লিক করে দেবো, ব্যাকগ্রাউন্ড ডিসিলেক্ট। এখন এটা করে দিছি, দেখেন এখানে এই যে একটা বল, এটাকে ডিলিট করতে হবে। যে এখানেও চলে আসছে, সে এটাকে ডিলিট করতে হবে এবং সবগুলোকে ধরে একই রকম, একদম একই রকম কালার দেবেন, ঠিক আছে? ব্ল্যাক কালার যেরকমই দেন সবগুলোকে একই রকম কালার দিতে হবে। তারপর সবগুলোকে আবার একসাথে ইউনাইট করা লাগবে। এটাকে ইউনাইট, কোনো রকম কোনো কিছু যেন আলাদা না থাকে, এটাকে ইউনাইট করে দিচ্ছি। আপনাদের আগের ফাইলগুলোকে প্রয়োজনে ওপেন করে দেখে তারপর আপলোড করবেন। অবশ্য ব্যাকগ্রাউন্ড তো অ্যাড করাই লাগবে, ওপেন করা লাগবে। আমরা দেখেও নিব যে কোথাও কোনো রকম মিস্টেক আছে কিনা। যতটুকু আমরা দেখি এগুলোকে নিয়ে আসছি, কারণ অনেকগুলো ফাইল ক্রিয়েট করে অনেকগুলো প্রম্পট আমরা আলাদা আলাদা করে তারপরে এগুলোকে নিয়ে আসছিলাম। তারপরেও কিছু কিছু ভুল এখানে আছে। এখানে কি ভুল আছে এটার মধ্যে? দেখেন তো, কোনো ভুল আছে?
হ্যাঁ ওই যে গিয়ার আইকন আছে দেখেন এখানে কি একটা অবস্থা হয়েছে। সো এটাকে আমরা ভালো পেন আছে। টুল দিয়ে ইজিলি এটাকে আমরা কাস্টমাইজ করে দিতে পারবো। এখান থেকে ধরে আমরা এটাকে একটু কাস্টমাইজ করে দিচ্ছি। এখন আর এটার মধ্যে আমরা কোনো রকম ভুল পাইবো না, ঠিক আছে? এটা ভুল সংশোধন ইউনাইট করে ফেললাম। এখান থেকে এগুলোর মধ্যে কোনো রকম ভুল নেই। আমরা অনেক কষ্ট করে তারপরে এগুলোকে নিয়ে আসছি। দেখেন কতগুলো কষ্ট করছি আমরা। প্রথমে হচ্ছে অনেকগুলো প্রম্পট কাটাকাটি করে নিয়ে আসছি। প্রথম দিকে আমরা শুরুতে যা প্রম্পট পাইছি ইচ্ছে মতো তাই দেই নাই, অনেক কষ্ট করে তারপর একটা প্রম্পট আমরা ফাইনাল করে সেটা থেকে নিয়ে আসছি। দেন আমরা কি করছি, সেখান থেকে যেই ছবিগুলো জেনারেট করছে সেখান থেকে আমরা সিদ্ধান্ত নিয়ে অল্প কিছু ফাইল নিয়ে আসছি, সবগুলো ফাইল আমরা নিই নেই, ঠিক আছে? তারপর এখানে আইনা আমরা হচ্ছে এগুলোকে হচ্ছে ভেক্টর ম্যাজিক দিয়ে ভেক্টর করলাম, জেপিজি ক্রিয়েট করছিলাম, ভেক্টর ম্যাজিক দিয়ে ভেক্টর করছি। তারপরে হচ্ছে আমরা এখানে প্রপারলি কাস্টমাইজ করে যেন কোনো ভুল না থাকে ট্রিম করে তারপরে হচ্ছে আমরা সেগুলোকে আপলোড করতেছি। সো অনেকটাই আমরা কাজ করছি, তারপরে অনেক সময় দুর্ঘটনা ঘটতে পারে। এখান থেকে একটু সুন্দর করে দিচ্ছি সবগুলোকে, একই ওরিয়েন্টেশনে নিয়ে আসতে চাচ্ছি আমি এগুলোকে, এগুলো সবটা একই লেভেলেই আছে। ওকে, সবগুলোকে ধরে ব্যাকগ্রাউন্ড ছাড়া আমরা গ্রুপ করে দিলাম এবং হচ্ছে আবার মিডল অ্যালাইন করে দিয়েছি সুন্দর করে, যেন কোনো রকম ভুল না থাকে আর কি, এক কথায় যতটুকু পসিবল হচ্ছে। দেন এগুলোকে আমরা সাবমিট করে দেবো। সেভ এস ইপিএস 001, এই তো আমাদের ফাইল। এখান থেকে ইপিএস 10 মাস্ট বি, শাটারস্টক 10 ছাড়া নিবে না, ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের ফাইল। ওকে, এটাকে আমরা এখানে ব্যাকগ্রাউন্ড দিতে হবে না? ব্যাকগ্রাউন্ড দিছি তো, কি বলেন এতক্ষণ পরে এই কথা বললে হয়? এই যে দেখছেন কোথায় মিস্টেক করেন, ব্যাকগ্রাউন্ড দিতে হবে না এতবার বলার পরে যদি এই কথা বলেন। এখান থেকে আমরা আরো কয়েকটা ফাইল নিই। এটা কি নেওয়া হয়েছিল? কোনটাকে নেওয়া হয়নি? সবই তো নেওয়া হচ্ছে মনে হচ্ছে। এটা কি নেওয়া হয়েছিল বান্ডেলে? না ভাইয়া, এটা হয়নি। এখন যদি সিঙ্গেল আমরা নিতে চাই, সিঙ্গেল কিভাবে করব? এগুলো ডিলিট, সিঙ্গেলটাকে দেখতে হবে সাইজ কত আছে। সাইজ এখনো পারফেক্ট হয়নি, সো সাইজ আরো বড় করতে হবে। এখান থেকে এটাকে কত করতে হয়েছে, এখন আরেকটু বড় করে দিই। এখন মোটামুটি ঠিক আছে, 3400 বাই 3400 হয়েছে। সো আমরা হচ্ছে এখানে দেখেন এটা কিন্তু আর্টবোর্ড, এইটা আর্টবোর্ড না। সো এটাকে আর্টবোর্ড বানাইতে হবে। প্রথমে আর্টবোর্ড টুলটা নিয়ে এটার উপর ক্লিক করে দেবেন, আর্টবোর্ড হয়ে যাবে। আর এটার উপর ক্লিক করে এই আর্টবোর্ড ডিলিট। ওকে, এখন এইটা আর্টবোর্ড হয়েছে। আর্টবোর্ড হওয়ার সাথে সাথে এখান থেকে এটাকে একটু ট্রিম করে কাস্টমাইজ করে নিতে হবে। এটাকে ট্রিম করলাম, দেন এটাকে আমরা আনগ্রুপ করছি। আনগ্রুপ করার পরে হোয়াইট পার্ট সব ডিলিট করতে হবে। সব ডিলিট না করে আমরা একটু বাইরের দিকে নিয়ে আসি, দেখি রাখা যাচ্ছে কিনা। আচ্ছা, হোয়াইট পুরোটাই ডিলিট করে দিই। এখন এটার ভিতরে তো একটা ব্যাকগ্রাউন্ড নেওয়া লাগবে আমাদেরকে। ব্যাকগ্রাউন্ডটা আমি ম্যানুয়ালি নিচ্ছি, আপনারা অনেকেই ম্যানুয়ালি নিতে পারবেন না, আপনারা হচ্ছে লিখে তারপরেই নেবেন। 1 পিক্সেলও যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ফাইল এটা নিবে না কোনোভাবে আউট অফ। অ্যাকচুয়ালি আমি রিস্ক না নিলাম, এখান থেকে এইটাকে আমি আউটপুট করে দেবো আর এটাকে ডিলিট করে দেবো। এখন এটাকে আউটপুট করার ফলে কি হয়েছে, আমার এখানে নতুন একটা আমি সেইভাবে পেয়ে গেছি অটোমেটিকলি। এখান থেকে এটাকে ধরে অ্যারেঞ্জ বিগ টু ফ্রন্ট অ্যান্ড হচ্ছে এটাকে ইউনাইট করে এখান থেকে রেখে দেব এবং হচ্ছে মিডল অ্যালাইন। সো ইজি, যদি বুঝতে পারেন। না বুঝতে পারলে একটু ভুল হয়ে যাবে। ওকে, এটা কি নিয়ে দাঁড়ায় আছে? বেলুন 002, এইটা হবে এপিএস। রুটি বানায় অথবা পিৎজা বানানোর জন্য যে বেলুনটা বলে, বেলুন নিয়ে দাঁড়ায় আছে না? ওকে, এটাকে শেষ করলাম। এখান থেকে এটাকেও কাট করে দিচ্ছি। এখন আমরা সেটাকে হচ্ছে আপলোড করব, আপলোডের পালা। এবার আমরা যাব কোথায় অ্যাকাউন্টটা ছিল, কি এটা? এটা বেলাইন পিঠা বানায় বেলাইন। উনি আচ্ছা, এক একজন এক এক রকম ভাষা বলে। ওকে, এটাকে আমরা আপলোড করব। এখান থেকে আপলোড করার জন্য আমাদের ফাইলটাকে নিয়ে আসতে হবে। আমরা শুধুমাত্র এখানে ইপিএস ফাইলটাকে আপলোড করতে পারবো, মাস্ট বি ইপিএস 10 ভার্সন। ওকে, এটাকে এখান থেকে দিয়ে দিলাম।
থেকে লোড নিবে এখানে। গো টু পোর্টফোলিওতে ক্লিক করেন, পোর্টফোলিওতে চলে আসবে। যদি না আসে একটা সেকেন্ড ওয়েট করবেন, এখান থেকে পোর্টফোলিওতে চলে আসে পেন্ডিং কোয়ান্টিটি দিয়ে দিবেন, তাহলে এখান থেকে আপনি সব দেখতে পাবেন। হয়নি, আবার রিফ্রেশ দিই। আচ্ছা এই যে চলে আসছে, এখান থেকে নট সাবমিটেডে একটা আসছে, আরেকটা আসার কথা, দুইটাই চলে আসছে। দেখি ইমেজ শো করতেছে, এই যে শো করতেছে। সো এখান থেকে এটাকে ধরবো, এটাকে ধরে একটু ডিসক্রিপশানে প্রথমে ম্যানুয়ালি দেওয়ার চেষ্টা করি, যতটা সম্ভব আমরা ম্যানুয়ালি দেওয়ার চেষ্টা করব। এখান থেকে হচ্ছে সিএসবিটা কেন যেন কাজ করতে চায় না, বুঝছেন, সিএসবি ফাইলটা কাজ করতে চায় না। আমি এটার সমাধান দেখি করতে পারি কিনা, দেখবো, ঠিক আছে, আমি দেখবো এটা কেন কাজ করে না। যদি আপনারা চেষ্টা করবেন, যদি সিএসবি কাজ করে ফেলে তাহলে তো ভালোই। সিএসবির জন্য ম্যাটেরিয়ালটা কীভাবে নিতে হবে, এই যে এই দুটার ছবি হচ্ছে আপনাকে স্কিল অ্যাক্টিভিটির যে ওয়েবসাইট সেখানে আপলোড করতে হবে, তারপর ইপিএস অন করে সেখান থেকে হচ্ছে ম্যাটেরিয়ালটা নিতে হবে, ঠিক আছে। অনেকে দেখছি সরাসরি ইপিএস দিচ্ছেন, ইপিএস দিয়ে আপলোড করে মানে হচ্ছে স্কিল অ্যাক্টিভিটির ওয়েবসাইটে ইপিএস আপলোড করে তারপর আমাকে বলতেছেন মেসেজ দিয়ে যে ভাই হচ্ছে ম্যাটেরিয়ালটা ক্রিয়েট করতেছে না। ইপিএস থেকে তো ক্রিয়েট করবে না, আপনাকে ইপিএস এর জেপিজিটা দিতে হবে সেম নামের, ঠিক আছে, এবং হচ্ছে ইপিএস ভার্সন অন করে তারপরে আপনাকে ম্যাটেরিয়ালটা ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। এখান থেকে এটার জন্য আমরা একটা টাইটেল লিখতেছি আপাতত এইভাবে। চেঞ্জ করা লাগবে না? জি, প্ল্যাটফর্ম আপনাদের উপরে যে প্ল্যাটফর্ম থাকে না ভাইয়া, যেমন অ্যাডোবি স্টক ফ্রি ওখানে তো ওটা তো চেঞ্জ করতে হবে, তাই না? চেঞ্জ করে নিতে হবে মাস্ট বি। যদি আপনি যদি শাটার স্টকের জন্য তাহলে শাটার স্টকটা চেঞ্জ করে নেবেন। তারপর আমি কিছুদিন দেখছিলাম, কয়েকদিন আগে দেখছিলাম যে কাজ করতেছে না, আপনারা একবার দেখে নেবেন যে এখন আপডেটের পরে কাজ করতেছে কিনা। যদি না করে আমরা এটা সলিউশন নিয়ে আসার চেষ্টা করব, ঠিক আছে। কাজ করছে? হ্যাঁ হ্যাঁ কাজ করছে। ইয়ার জন্য মানে শাটার স্টকের জন্য কাজ করছে? হ্যাঁ শাটার স্টকের জন্য আমি সবসময় আমরা কাজ করে দেখি, কখনো সমস্যা দেখিনি। না ওইটা বলতেছি না, শাটার স্টকের কথা বলতেছিলাম আমরা। শাটার স্টকের সেজ ভাই যে হ্যাঁ শাটার স্টকের কথা বলছি আমি, শাটার স্টক হ্যাঁ এখান থেকেই এটা কাজ করছিল, আমাদেরটা কাজ করছিল। হ্যাঁ হ্যাঁ আচ্ছা সকালবেলা আমি আপলোড দিছি। শাটার স্টকে আপলোড দিয়েছেন, রাইট? তাহলে আমরা একটু দেখি চেষ্টা করি। হ্যাঁ শাটার স্টকে আপলোড দিছি। এখান থেকে এটার জন্য একটা জেপিজি আমরা নিয়ে নিই, এক্সপোর্ট সেভ ফর ওয়েব। এখান থেকে একটা জেপিজি নিয়ে নিচ্ছি, দেখি যদি কাজ করে তাহলে বেটার। আচ্ছা এরকম নাম রাখা যাবে না, একদম জাস্ট 002টাই রাখতে হবে। ইমেজ এটাকে নিয়ে নিলাম, তারপর আরেকটা যেটা আছে সেটাকেও নিয়ে নিই। কোথায় 80 জায়গায় দেখেন ভেক্টরের জন্য কিভাবে নিতে হয়। ওই যে ওই দুইটার জেপিজিটা নিতে হবে, সেম নাম থাকতে হবে। এখানে আপলোড, তারপর এখান থেকে ইপিএসটা অন করে দেবে। একটা আসছে কেন, একটা কোথায়? ইপিএসটা অন করে তারপর ফাইল প্রসেসে দিয়ে দিলাম। বেশি এখান থেকে নাড়াচাড়া করলাম না, যেগুলো দিচ্ছি আপাতত সেগুলোকে নিচ্ছি। আচ্ছা এখান থেকে শাটার স্টক অন করে নিতে হবে। ক্লিয়ার ফাইল দিয়ে আবার দিই। এখান থেকে শাটার স্টকটা অন করে ইপিএসটা অন করে তারপরে নিয়ে দেখি কাজ করে কিনা। যদি করে তাহলে তো ভালোই। এইটা হচ্ছে ফাইল আমাদের। শাটার স্টকে যাব, আপলোড সিএসবি তে, আপলোড এন্ড সিএসবি, ডাউনলোড, এটা সিএসবি, ওপেন। we don't welcome your feedback. The PIF survey, no thanks. CSV processing is complete. Shutter stock image, okay. আচ্ছা এখান থেকে আসছে সেট অফ ব্ল্যাক, আসছে এটা হচ্ছে ব্ল্যাক হোয়াইট ছিল টিমেল। ওকে এটা আসছে, বাট এখান থেকে অল্প একটু কাজ করতে হবে। ক্যাটাগরিটা সে সিলেক্ট করতে পারেনি, ক্যাটাগরিটা জাস্ট দিয়ে দিতে হবে। এখান থেকে দেখছেন যে হচ্ছে ইয়াটা চলে আসছে, ওই যে সেট অফ এ 8 ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লাইন ইলাস্ট্রেশন ডিপেক্টিং ভেরিয়াস প্রফেশন অ্যান্ড ডিফারেন্স অকুপেশন অ্যান্ড কি বলছে, ওকে যাই হোক। সো এখান থেকে হচ্ছে
ইয়ার ট্রি বলছে, মানে পোশাকের সে কিছু একটা বলতেছে, এরকম কিছু একটা। বাট এখান থেকে আপনি এটাকে একটু কাস্টমাইজ করে দেবেন, এখান থেকে ছোট বড় করে দেবেন, ক্রিয়েটিভিটি যেই টাইটেলের যে ছোট বড়টা আছে সেটা করে দেবেন। এটা অনেক বড় একটা টাইটেল হয়ে গেছে, সো এত বড় টাইটেল আমরা নিব না, ঠিক আছে। এখান থেকে হচ্ছে এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিলুয়েট ইলাস্ট্রেশন ফিমেল শিফ এটাও দিয়ে দিছে, ওয়ারিং, হ্যাঁ পারফেক্ট, মানে যেটা সে এটাই লিখছে, বললে এখানে, ঠিক আছে। আর হচ্ছে কিওয়ার্ডগুলোও দিয়ে দিছে, বাট ক্যাটাগরি সে দেয় না। ক্যাটাগরি যতক্ষণ না দিবেন ততক্ষণ হচ্ছে এই যে নিড অ্যাটেনশন সেটা যাবে না, সেটা যাইতে হবে এখান থেকে, ঠিক আছে। ক্যাটাগরি এখান থেকে দিয়ে দিবেন প্রথমটা, এখান থেকে হচ্ছে আমরা ফুড অ্যান্ড ড্রিঙ্ক দিতে পারি, এটা ফুড অ্যান্ড ড্রিঙ্কের সাথে অনেকটা যাচ্ছে, বাট তারপরেও বেশি একটা যাচ্ছে না। এখান থেকে পিপল দিয়ে দিলাম, পিপল যাচ্ছে। ক্যাটাগরি একটু চাইলে দিতে পারেন, না দিলে না দিতে পারেন, ঠিক আছে। তারপর আর কিছু কি দেওয়া লাগবে, এটাকে সেভ দিই, দেখি এটা হয় কিনা, রেডি ফর সাবমিট আসে কিনা। এই যে রেডি ফর সাবমিট, এটা হয়ে গেছে। সো এখান থেকে এইটাকেও আমরা ক্যাটাগরি দিয়ে দেবো, এখান থেকে এইটাও পিপলের সাথে যাচ্ছে মোটামুটি ভালোই, ক্যাটাগরি এইটাও দিয়ে দিলাম, এটাকে সেভ দিলাম। নিড অ্যাটেনশন যতক্ষণ থাকবে ততক্ষণ দিতে পারবেন। এখন হচ্ছে আমরা দুইটাকে সাবমিট করতে পারবো, সো সাবমিট। সো এটা আপডেটের পরে হচ্ছে এটা কাজ করতেছিল, আচ্ছা এটাকে আলাদা করে ধরে সাবমিট করতে হবে। সো সাবমিট হওয়ার পর আপনার এই যে পেন্ডিং কন্টেন্ট এখানে থাকবে, এই দুইটা। যদি রিসেন্টলি রিভিউ হয়, রিভিউ হওয়ার পরে কি হয়েছে, অ্যাপ্রুভ হয়েছে, কারেকশন, তারপরে হচ্ছে রিজেক্টেড, যেটাই থাকে এখানে থাকবে। যেগুলো অ্যাপ্রুভ হয়ে যাবে সেগুলো হচ্ছে এখানে থাকবে, মার্কেট প্লেস ক্যাটালগ এখানে থাকবে, ঠিক আছে। এখান থেকে কিছুদিন পরে চলে যাবে, এখানে 25 দিন মেবি থাকে। তো যাই হোক, আপনি এখানেই দেখতে পাবেন আপনার কি হচ্ছে না হচ্ছে, রিসেন্টলি রিভিউতে আসলেই দেখতে পাবেন আপনার কতটা অ্যাপ্রুভ হয়েছে, কতটা রিজেক্ট হয়েছে, সবগুলো আপনি এখানে দেখতে পাবেন, ঠিক আছে। সবাই কি বুঝতে পারছেন? এখন দেখেন পেন্ডিং অবস্থায় আছে। ভাইয়া জি, মনে করেন যে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আমি কি সাথে সাথে ফাইল কি সাবমিট দিতে হ্যাঁ, পারবো বা দিয়ে দিতে পারবেন। 10টা ফাইল দিবেন আপনাদের, আমি বলি আবারও বলে দিই কী ফাইল দিবেন। আপনাদের ম্যানুয়ালি করা যে ব্রাশ ডিজাইন আছে সেগুলো দেবেন, কিছু বান্ডেল দেবেন, কিছু সিঙ্গেল ফাইল দেবেন। মানে আপনি এরকম বিহেভ করবেন যেন আপনি একজন ভালো প্রফেশনাল ডিজাইনার, আপনি ম্যানুয়াল ডিজাইনার। আপনার বিহেভিয়ারের জন্য এরকম না হয় আপনার ডিজাইন দেখে যে সে হচ্ছে সবগুলো এআই দিয়ে করছে, এরকম যেন না হয়, ঠিক আছে। ডিফারেন্ট ডিজাইন দিবেন। ওকে, বুঝাইতে পারছি? দুইটা অ্যাকাউন্টে এরকম করে দিবেন। আগামী ক্লাসের আগে সবাই কমপ্লিট করে ফেলবেন। প্রথম দিকে দিবেন 10টা, তারপরে আস্তে আস্তে বাড়াবেন, ঠিক আছে। তারপর 15টা 20টা এরকম দিতে পারবেন। সো ফাইল ক্রিয়েট করা খুব বেশি কঠিন না, ভ্যালুয়েবল ফাইল দেওয়ার চেষ্টা করবেন, তাহলে অবশ্যই এখান থেকে ভালো ফিডব্যাক আপনি পাবেন, ঠিক আছে। সবার কমপ্লিট, সবাইকে বুঝতে পারছেন পুরো কাজ? জি ভাইয়া। জি ভাইয়া। কনফিউশন আছে? না ভাইয়া। নাই? জি না। ওকে, তাহলে সবাই কাজ করা শুরু করে দেন। আর আগের কাজ তো অবশ্যই চলতে থাকবে, অ্যাডোবি স্টকের কাজ, সেটা তো আর আমার বলার কোনো কিছু না। এখানে আপনার কাজ করতেই হবে, করতে থাকবেন। আপনাদের সবার কি মোটামুটি ডাউনলোড হইতেছে কিছু কিছু করে, দু একটা করে? হ্যাঁ, জি ভাইয়া। জি ভাইয়া। মাশাআল্লাহ, খুবই ভালো, সবারই ডাউনলোড হবে ইনশাআল্লাহ। আমার একটা হয়ে বেশি বলা যায়, সেটা আরো বেশি ভালো লাগে। জি বুঝছেন ভাই, জি, আমার একটা ডাউনলোড হয়েছে আর কোনো খবর নাই। আর কোনো খবর নাই? ফাইল কয়টা? ফাইল বাড়ান, আস্তে আস্তে হবে ইনশাআল্লাহ। হ্যাঁ বাড়াচ্ছি, যে প্রতিদিনই কাজ করতেছি। ফাইলের সংখ্যা বাড়াতে থাকেন এবং কোয়ালিটি ফুল ফাইল দেওয়ার চেষ্টা করেন, মানে মানুষের যেটা চাহিদা আছে, ঠিক আছে, সেটা দেওয়ার চেষ্টা করে দেন। আমি আপনাদের জন্য ভাইয়া শাটার স্টকের জন্য যেগুলো ডিজাইন করব ওইগুলো ডিজাইন কি আমি অ্যাডোবি স্টকে দিতে পারবো? দিতে পারবেন, বাট একটা জিনিস মাথায় রাখবেন, আর একটা জিনিস গুড কোশ্চেন, এটা হচ্ছে আপনার অ্যাডোবি স্টকের নাম যেটা, সেই নামের যে আপনার শাটার স্টক আছে সেটাতেই ফাইলটা দিতে পারবেন। মানে এই দুইটার ফাইল একটার সাথে একটা দিতে পারেন। আপনার নাম হচ্ছে আকলিম হোসেন, সো আপনার আকলিম হোসেন নামে যেই শাটার স্টকে অ্যাকাউন্ট সেটা দিতে পারবেন, আবার সেই ফাইলটা আপনার আকলিম হোসেন নামে যে অ্যাডোবি স্টকের অ্যাকাউন্ট আছে সেটাকে দিতে পারবেন, সেটাতেই দিতে পারবেন। এখন আপনার অ্যাডোবি স্টকের ফাইল এক নামে, অ্যাডোবি স্টকের যেই এক নাম, আপনার অ্যাডোবি স্টকের নাম হচ্ছে আকলিম হোসেন, আপনার শাটার স্টকের নাম হচ্ছে অন্য একটা কিছু, আপনার ভাইয়ের নামে খুলছেন বা আপনার বাবার নামে খুলছেন, সেটাতে আপনি দিতে পারবেন না। মানে একই কন্ট্রিবিউটর থাকতে হবে, ওনার একজনই থাকতে হবে, বুঝতে পারছেন? আমি একটু জি বুঝতে পারছি। পেঁচাই ফেলছি? জি না আমি বুঝতে পারছি। বাকি তারা বুঝতে পারছেন? জি ভাইয়া। ভাইয়া আমার একটু কোশ্চেন ছিল। ওকে ভাইয়া, ওই যে ডেট অফ সাধারণত ডেট অফ বার্থ আমার যেটা, এবং আপনি স্ল্যাশ দিয়ে দিয়েছেন, সেই স্ল্যাশ দিয়ে আমি দিয়েছি, কিন্তু এখানে রেড মার্ক করে সে লিখতেছে যে 18 বছরের উপরে হতে হবে। হ্যাঁ অবশ্যই। কিন্তু আমি তো 1979 সালের দেখেন আপনি কোথাও একটা মিস্টেক করতেছেন। দেখেন প্রথমে দিতে হয় মাস, তারপরে স্ল্যাশ, তারপরে ডেট দিয়েছি, তারপর আরেকটা 10 নাম্বার স্পেশাল রেট এন্ড কন্ডিশন,
এইটা কি হবে? আমি 1 মিনিট একটু শেয়ার দিয়ে দেখাবো ভাইয়া। স্ক্রিন শেয়ার দেন, সমস্যা নেই। যদি আপনারা হয়তো অনেকে প্রবলেম ফেস করতে পারেন তাহলে আমরা আগে দেখে ফেলি আসলে কি প্রবলেম। ওই যে টিক মার্কটা মনে হয় দেয় না ভাইয়া, এই জন্য কি টিক মার্ক এসেছে আচ্ছা একটা। দেখি আমরা দেখি। ভাইয়া দেখা যাচ্ছে? হ্যাঁ এখনো দেখা যাচ্ছে না পুরোপুরি, হ্যাঁ এখন দেখা যাচ্ছে। এই যে দেখেন, এই যে আমি 10/5/1979। আচ্ছা দেখি ডেট মান্থ ইউ এটা 18 ইয়ার্স। ওই 5 এর আগে একটা শূন্য দিয়ে দেখেন হয় নাকি ভাই? হ্যাঁ 5 এর আগে একটা শূন্য দেন তো দেখি। 10 এর আগে, 5 এর আগে, হ্যাঁ 5 এর আগে একটা সময় হয়েছে। এবার হইছে? হ্যাঁ এটা হয়েছে। সিম্পল একটা মিস্টেক ছিল। হ্যাঁ, বাকি কাজটা কমপ্লিট করে ফেলেন, দেখি হয়েছে কিনা। জি ভাই, তাহলে এইটা কি হবে? এটা লাগবে না, এটা লাগবে না স্পেশাল। এটা লাগবে না তো স্টার্ট দেওয়া? না লাগবে না, তারপর আপনি নিচে চলে যান। আচ্ছা, তাহলে আমি এই এটা দিই। নিচে মেবি একটু কাজ রয়েছে নাকি? না ওইটা হয়ে গেছিল। আচ্ছা এখন হয়েছে ভাইয়া। ওই এই ছোট্ট একটা সমস্যার জন্য হচ্ছে। ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। ওকে যে ভাইয়া বলেছেন তাকে অনেক অনেক ধন্যবাদ। ভাই আমার একটা কোশ্চেন ছিল। জি বলেন ভাই, আমি ইন্ডিয়া থেকে ফ্রিপিকে কাজ করতে পারবো? আপনাদের এখানে দেখেন না ফ্রিপিক মেবি নাই, বাংলাদেশ আর ইন্ডিয়া পাশাপাশি দেশ, তো যখন অবস্থা খারাপ হয় সবারই একই রকম অবস্থা হয়। দেখেন কাজ করা যায় কিনা, মেবি কাজ করা যায় না। ভাইয়া এপিক নিয়ে আমার একটা প্রশ্ন ছিল, সেটা হলো এপিক এর সিএসভি ফাইল কিভাবে আপলোড করব? আমি এভাবে করে আপলোড করছি কিন্তু হচ্ছে আপলোড করছে না। আপলোড নেয় না? না নিচ্ছে না। সিজির অপশন আছে? হ্যাঁ আছে। তাহলে ওই যে আমরা যেভাবে আজকে শাটার স্টকের জন্য নিছি ওইভাবেই আপনি শাটার স্টক এখান থেকে সিলেক্ট করে নেবেন প্রথমেই, সরি ফ্রিপিক এখান থেকে সিলেক্ট করে নেবেন, তারপরে আপনি ইয়াটা মেটাডাটা ক্রিয়েট করবেন, ঠিক আছে? আপনি মেবি প্রথমে শাটার সিলেক্ট করে নেন নাই, ফ্রিপিক সিলেক্ট হ্যাঁ করে সেট করে দিই। এই জন্যই। ভাই ওই যে ব্রাশ দিয়ে যেগুলো আমরা বানাইছি ওগুলোর তো মনে হয় ব্যাকগ্রাউন্ড নাই, এখন কি নতুন করে ব্যাকগ্রাউন্ড এড এখন করে জাস্ট ফাইলটাকে ওপেন করবেন, ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিবেন, ঠিক আছে? ভাইয়া আমার একটা কোয়েশ্চেন ছিল। জি শাটার স্টকে যেগুলো ফাইল দিব আমি ওইগুলো তো এআই মার্ক করে না, তবে আমি এআই দিয়ে করতেছি, তো ওইগুলা ফাইল কি আমি অ্যাডোবি স্টকে এআই মার্ক করে দিতে হবে না এআই মার্ক ছাড়াই দিতে পারবো? ওকে, আপনি যেটাকে দিতে পারবেন অ্যাজ ইউ উইশ, আপনি দিতে পারবেন, সমস্যা নেই। এআই মার্ক ছাড়া দিতে পারবো? আপনি আপনার ডিজাইনের কোয়ালিটির উপর ডিপেন্ড করে। এখন আপনার ফাইলটা যদি হিজিবিজি হয় তাহলে তো আপনি এআই মার্ক করেই দিতে হবে, তাই না? না আমি এটা বলি নাই, আমি বলছি যে শাটার স্টকে যে ডিজাইনটা দিব সেটা অ্যাডোবি স্টকে সেম ডিজাইনটা যদি আমি অ্যাডোবি স্টকে দেই তাহলে কি এআই মার্ক করে দিতে হবে না এআই মার্ক ছাড়া দিলেই হবে? আপনি যে কোনো ভাবে দিতে পারবেন, ঠিক আছে, আপনার ইচ্ছে। ঠিক আছে ওকে, রাশেদ ভাই কি আছেন ক্লাসে? জি ভাই আছি। আচ্ছা, রাশেদ ভাই হচ্ছে আমাদের এখানে হচ্ছে অ্যাডমিন হিসাবে থাকবে এখন থেকে আমাদের গ্রুপে। সো আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে সেটা হচ্ছে যখন আমি গ্রুপে থাকবো না, আপনারা যখন গ্রুপে কোয়েশ্চেন করে তখন হচ্ছে রাশেদ ভাই রিপ্লাই দিবে, ঠিক আছে? সবাই বুঝতে পারছেন? ওকে, এটা আপনাদের আমি শেষ করি। এটা হচ্ছে আপনাদের সুবিধার্থে করা, মিউট করি সবাই, আপনাদের সুবিধার্থে করা। অনেক সময় দেখা যায় এখানে আপনার অনেকজন মানুষ, সো রিপ্লাই আমি অনেক সময় দিতে পারি না, ঠিক আছে? আমি হচ্ছে ব্যস্ত থাকি হয়তো, এই জন্য হচ্ছে রাশেদ ভাইকে হচ্ছে ইনক্লুড করা। রাশেদ ভাই হচ্ছে আপনাদের রিপ্লাই দেবে। রাশেদ ভাই এনাফ এক্সপিরিয়েন্স আছে, সো ওনাকে সবাই সম্মানের সাথেই দেখবেন, ঠিক আছে? পার্সোনালি কোনো রকম মেসেজ দেওয়ার দরকার নেই, ওনাকে পার্সোনালি মেসেজ দিতে হলে সেটা আমাদের পেজে দিবেন অথবা আমাকে দিবেন, ঠিক আছে? রাশেদ ভাই আপনাদের কারোর সাথে পার্সোনালি যোগাযোগ করবে না, শুধুমাত্র গ্রুপেই আপনাদের সাথে কথা বলবে, ঠিক আছে? সো এনাফ এক্সপিরিয়েন্স ওনার আছে, উনি হচ্ছে অনেক দিন যাবৎ গ্রাফিক ডিজাইন সেক্টরে আছে, মার্কেট প্লেসে কাজ করছে, অ্যাডোবি স্টকেও ভালো পারফরমেন্স ওনার ছিল, এখনও কাজ করতেছে। সো নিশ্চিন্তে আপনারা হচ্ছে ওনার যেই সাজেশনগুলো থাকবে বা যেই কথা বলবে সেটা হচ্ছে আপনারা নিতে পারবেন। উনি কখনো ক্লাস করাবে না, আশা করি কোনো সময় ক্লাস করাবে না, যদি কোনো সময় প্রয়োজন পড়ে সেটা তো আলাদা কথা, আশা করি ক্লাস করাবে না উনি। সো ওনার জাস্ট কথাগুলো আপনারা শোনার চেষ্টা করবেন, ঠিক আছে? এতটুকুই। রাশেদ ভাই কিছু কি বলবেন? জি না ভাই, আপনি তো বলে ফেলছেন। ওকে ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। গ্রুপেই কথা হবে। দুলাল ভাই আমি হচ্ছে কি স্ক্রিল অ্যাকাউন্ট করতে পারতেছি না, মোবাইল ভেরিফিকেশন আসতেছে না, করণীয় স্কিল অ্যাকাউন্টে এটা অনেকেরই প্রবলেম, হ্যাঁ মিউট করে ফেলি। ওকে, আপনার এখান থেকে কথা রিপিট আসে। স্কিলের অ্যাকাউন্ট অনেকেই করতে পারতেছে না বর্তমানে। সো
এটা জানি না, এটা হয়তো সার্ভারের কোনো একটা ইস্যু, অথবা আপনারা হচ্ছে পে ওনার ট্রাই করতে পারেন, অথবা কিছুদিন ওয়েট করেন, পে ওনার ট্রাই করেন অথবা কিছুদিন ওয়েট করেন, ঠিক আছে, দেখা যাক কি হয় এটা। ভাই, আমার তো একটা পেওনিয়ার আছে, তো আমি বাকি 3টার অ্যাকাউন্টের কি করব? একটা পেওনিয়ার কি একটার সাথে যোগ করা আছে? তো বাকি 3টার মালিক কি আপনি? হ্যাঁ, আপনি না তো। মানে আমি না, মানে যাই হোক, মানে আমার পরিবারের অন্য কেউ। হ্যাঁ, তাহলে ওই পরিবারের ওই মানুষগুলোকে দিয়ে হচ্ছে পে ওনার খোলাইতে হবে বা স্কিল খোলাইতে তাদের হবে। তো তাদের একজনের অথবা দুজনের ব্যাংক অ্যাকাউন্ট নেই। যাই হোক, মানে যেটাই হোক, এটা কোনোভাবেই এক পে ওনার অ্যাড করা যাবে না। এক পে ওনার অ্যাড করতে গেলে মানে 2টা অ্যাডোবি স্টক অ্যাকাউন্টটাকে আপনাকে ব্লক করবে, যেখানে যেখানে অ্যাড করছেন সব 2টাই ব্লক হয়ে যাবে, ঠিক আছে। তখন তারা বুঝে ফেলবে যে ওইটা তো একই ব্যক্তি, মানে এটা কোনোভাবেই অ্যালাউ করবে না। হয় পে ওনার ব্লক হয়ে যাবে, না হলে হচ্ছে অ্যাডোবি স্টক ব্লক হয়ে যাবে। সো এই ভুল কখনোই করা যাবে না। একটু কিছুদিন ওয়েট করেন, স্কিলটা হচ্ছে মোটামুটি সহজ, ব্যাংক অ্যাকাউন্ট লাগে না, দেখা যাক স্কিলটা দিচ্ছে কিনা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আসলে স্ক্রিলের আমি এরকম প্রবলেম দেখি না, হঠাৎ করে কেন এরকম হচ্ছে আমি বুঝতে পারতেছি না। দেখি আমরা কথা বলে কি করা যায়। ভাইয়া, জি ভাইয়া, আমার আসলে ওই যে এখন আজকে কয়েকটা পিএনজি ফাইল দিয়েছিলাম, তো কিছু নিয়ে আর কিছু নিচ্ছে না।